সাউন্ড নাই। হ্যাঁ সুইচ বন্ধ করা আছে বোধহয়। না না দুটাই সুইচ অফ করা আছে। হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি খুব রাগ করেছেন নাকি? এতগুলো লোক হয়েছে কিন্তু সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে কার্পণ্যতা করছেন, খুব রাগ করে বসে আছেন। আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সকলেই আমাদের প্রিয় নবীজির উপরে সর্বশ্রেষ্ঠ দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ইসলামিক সম্মেলন 2022 পহেলা এপ্রিল, হাট, স্থান রামচন্দ্রপুর ডিগ্রি কলেজ মাঠ, রোজ শুক্রবার বাদ আসর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল, রামচন্দ্রপুর ডিগ্রি কলেজ, আমার পূর্বে আলোচনা করেছেন যথাক্রমে শেখ আবদুল্লাহ বিন আব্দুর রহিম, শেখ ফারুক আহমেদ বিন ইয়াসিন, শেখ রুস্তম বিন মনসুর আলী, মঞ্চবিষ্ট বিশিষ্ট ওলামায়ে একরাম, অধিকার মুসল্লিয়ান এজম, পর্দার অন্তরালে মা ও বোনেরা। আমি আপনাদের সামনে খুব লম্বা সময় আলোচনা করব বলে এমনটা আশা রাখিনি। আমি যে বিষয়টি নিয়ে আমি আজকের আলোচনা করব সে বিষয়টি হলো আহলে হাদিসের প্রতি কিছু বিষেধাগার এবং তার জবাব দেওয়ার জন্য আমি এখানে বসেছি। প্রসঙ্গক্রমে আমি বলিনি বাংলাদেশ বিভিন্ন ফেরকায় দলভুক্ত। এর মধ্যে যারা ইমামে আজম আবি হানিফা রাহিমাহুল্লাহ তাকে অনুসরণ করে চলে তাদেরকে কি বলা হয়? হানাফি। আমি নিজে একজন হানাফি। আমার উস্তাদ আল্লামা আজিজুল হক মামুনুল হক সাহেবের বাবা জামিয়া রাহমানিয়াতে আমাদের উস্তাদ ছিলেন। কিন্তু আমি কেন এই আলোচনাটা করব? আমার আলোচনা যদি কোরআন এবং সুন্নাহ বিচ্যুত হয় তাহলে কারো গ্রহণ করা দরকার নেই। কিন্তু আমার আলোচনা যদি কোরআন এবং সুন্নাহর
উপরে থাকে তাহলে অবশ্যই মেনে নিতে হবে। কেননা আমরা সকলেই মুসলিম, কেউ হানাফি, কেউ আহলে হাদিস, কেউ সুন্নি, বিভিন্ন নামে চিত্রিত আছি আমরা, কিন্তু আমরা প্রত্যেকেই দলগতভাবে পরিচিতি হিসেবে আমরা সকলে কি, আমার কথা মনে হয় বুঝেন নাই। বক্তা এবং শ্রোতার পরিচয় হলো, আমি যখন কথা বলবো আপনি যদি হা না ইত্যাদি বাচক কথা বলেন তাহলে বুঝবো আপনি আমার কথা বুঝেছেন, আর না বুঝলে আমাকে ওই কথাটি বুঝাবার স্বার্থে 3 বার বলতে হবে। আমি কি বাংলা ভাষায় কথা বলছি কিনা, নাকি উর্দিয়াতে কথা বলছি, না লোগাতে আল আরবিয়াতে কথা বলছি, না আমি ইংলিশ স্পিচ করছি যে বোঝা যাচ্ছে না। আপনার মন ভালো থাকুক আর না থাকুক, আমার কথা পছন্দ হোক আর না হোক, মোট কথা হলো আপনি যেই মাসলাকের হন না কেন, আমি মুসলিম হিসেবে যখনই কোরআন এবং হাদিস বলবো আপনাকে সেটা মেনে নিতে আপনি কি হবেন, বাধ্য হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝবার তৌফিক দান করুন, আমিন। কোরআনুল কারীম সূরাতুল আনআমের 159 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ লাস্তা মিনহুম ফি শাইইন। সরল তর্জমা করছি। কোন সূরা? সূরাতুল আনআম। কত নম্বর আয়াত? 159 নম্বর আয়াত। যদি বুঝে থাকেন কথা তাহলে বুঝেন, আমার সাথে যদি এই আয়াতগুলো ঠোঁটে ঠোঁটে মিলান, লিপসিপিং করেন, তাহলে আপনার এই আয়াতগুলো মুখস্থ হবে। কোন সূরা থেকে কথা বলছি? সূরাতুল আনআম। কত নম্বর আয়াত থেকে? 159 নম্বর আয়াত থেকে। সরল তর্জমা, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ। ইন্নাল্লাযীনা ফাররাকু, নিশ্চয়ই যারা দ্বীনের মধ্যে তাফরিক করে, ফাররাকা ইউফাররিকু মানে দ্বীনকে যারা বিভক্ত করে বিভিন্ন দলে উপদলে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, লাস্তা মিনহুম ফি শাইইন, যারা ইসলামের মধ্যে বিভিন্ন দল বা তরিকা তৈরি করে, বিভিন্ন ইজম তৈরি করে, হে নবী তাদের সাথে আপনার কোনো ধরনের সম্পর্ক নাই। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? আল্লাহর। কি বলছেন? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ, যারা ইসলামের মধ্যে বিভিন্ন রকমের দল তৈরি করে, উপদল তৈরি করে, শাখা তৈরি করে, কেউ কাদিয়ানি, কেউ রাফিজি, কেউ শিয়া, কেউ মুতাজালা, কেউ আশআরি, কেউ জাবরিয়া, কেউ কাদারিয়া, কেউ সুন্নি, কেউ বাহাই, কেউ কবর পূজারী, কেউ মাইজভান্ডারি, কেউ ফুলতুলা, কেউ ফুরফুরাবি ইত্যাদি নামে যারা চিত্রিত করে, রাসূল তুমি তাদেরকে বলে দাও, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ লাস্তা মিনহুম ফি শাইইন, নবীজি আপনার সাথে তাদের কোনো ধরনের সম্পর্ক নাই। কোরআনের ব্যাখ্যা বুঝেছেন সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে কারা? নবীজির পরে কারা? সাহাবীদের পরে তাবেঈ, তারপরে তাবেঈ, তারপরে সালফে সালেহিন, তারপরে সম্মানিত ইমামগণ। কথা বুঝতে পারছেন কিনা? আয়েম্মায়ে মুজতাহিদানগণ। এখন আমি স্পষ্ট করে বলতে চাই, এই আয়াতের ব্যাখ্যা আমরা দেই আল্লাহ রাসূলের স্ত্রীর কাছ থেকে। সুনানে ইবনে মাজাহ তাফসীর অধ্যায়ের হাদিস 2348 নম্বর হাদিস। এছাড়া হাদিসটি নাসিরউদ্দিন আলবানী এবং আল্লামা শুআইব আরনাউত হাদিসটিকে হাসান লি গায়রিহি বলে উল্লেখ করেছেন। আল্লাহর নবীর কাছে এই আয়াত নিয়ে আসলেন। আম্মা জান আয়েশা বললেন, হে আল্লাহর নবী, আমি তো এই আয়াত পড়ে, সূরা আনআমের 159 নম্বর আয়াত পড়ে আমি তো বুঝতেছি না আল্লাহ তাআলা কাদেরকে বলছেন লাস্তা মিনহুম ফি শাইইন, যে নবী আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহর রাসূল আম্মা জান আয়েশাকে বুঝিয়ে দিলেন, হুম আসহাবুল বিদাঈ, যারা বিদআতকে অনুসরণ করে তারা এই আয়াতের মধ্যে সম্পৃক্ত। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ, যাদের সাথে রাসূল আপনার কোনো সম্পর্ক নাই। হুম আসহাবুল আহওয়াই, আর যারা নিজের মতো করে, নিজের মন মতো করে, নিজের কথা মতো, নিজের আকল মতো, নিজের বিবেক মতো, কোরআন নাই, হাদিস নাই, ইজমা নাই, কিয়াস নাই, দলিল নাই, আদিল্লা নাই, ফিকহ নাই, উলুম নাই, হাদিস নাই, তাফসীর নাই, নিজের মতো করে কোরআন হাদিসকে ব্যাখ্যা করে বেড়ায়। রাসূল আর বলছেন, হুম আসহাবুল আহওয়াই, যারা প্রবৃত্তির অনুসরণ করে কথা বলে। এই দুই প্রকার লোক হলো এই আয়াতের মধ্যে শামিল। রাসূল তারপর বলেন, আনা মিনহুম বারিউন ওয়া হুম মিন্নি বুরাউন, তারা তার নবীকে ছেড়ে দিয়েছে আর আমি নবীও তাদেরকে ছেড়ে দিয়েছি। শুনো বিদাতীরা, তোমাদেরকে আল্লাহর নবী বলছেন, আনা মিনহুম বারিউন ওয়া হুম মিন্নি বুরাউন, যারা রাসূলকে পরিত্যাগ করে বিদআত তৈরি করেছে, রাসূল বলছেন আমি তাদেরকে পরিত্যাগ করেছি। হে আয়েশা, তারাও আমি রাসূলুল্লাহকে পরিত্যাগ করেছে।
কথা ক্লিয়ার না ক্লিয়ার? তাহলে বুঝতে হবে বিষয়টা এই আয়াত দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে। এবার আসেন, হানাফি এবং আহলে হাদিস কাকে বলে? ইমামে আবু হানিফার উস্তাদের নাম কি? কোন একজন হানাফি বলতে পারবেন? আমি চেইন বলছি, আপনি চেইন নেন। ইমামে আবি হানিফার উস্তাদের নাম হলো হাম্মাদ ইবনে সুলাইমান। হাম্মাদের উস্তাদের নাম হলো মুহাম্মদ ইবনে আলকামা। ইবনে আলকামার উস্তাদের নাম হলো ইব্রাহিম নাখঈ। ইব্রাহিম নাখঈর উস্তাদের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আবু হানিফা শিক্ষা পেয়েছেন ইব্রাহিম নাখঈর চেইন থেকে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার চেইন থেকে। তাহলে আবু হানিফার মর্যাদা কেমন? আবু হানিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি যুগকে বলেছেন স্বর্ণালী যুগ। কয়টা যুগকে? জোরে বলেন, কয়টা যুগকে? প্রত্যেকদিন হানাফি মাযহাবের খুতবায় পড়ে আরহামু বিউম্মতি উম্মতি আবি বকর ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়াসদাকুহুম হায়াআন উসমান ওয়াকদাহুম আলী। এরকম পড়তে পড়তে শেষ দিকে পড়ে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আজকে পড়ছে কিনা খুতবা ইমাম সাহেব? নিশ্চয়ই তিনটা যুগ হলো স্বর্ণালী যুগ। কয়টা যুগ বলেন? দ্য গোল্ডেন মোমেন্ট, স্বর্ণালী পিরিয়ড। রাসূল বলছেন কি? খায়রুল কুরুন কুরুনে সালাসা। তিনটা যুগ হলো আল্লাহর নবী বলছেন বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায়, ফাতহুল বারি ইবনে হাজার আসকালানি খণ্ড নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 108 হাদিস নাম্বার হলো 3074 নাম্বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিঃসন্দেহে তিনটা যুগ হলো স্বর্ণালী যুগ। এক হলো সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সাহাবীদের যুগ, তাবেঈর যুগ, তাবেঈর যুগ। আর ইমামে আজম আবু হানিফা একজন তাবেঈ ছিলেন, মানে স্বর্ণালী যুগের লোক ছিলেন। তার ইলম নিয়ে কথা বলবো, তার আমল নিয়ে কথা বলবো, তাকে নিয়ে কটূক্তি করবো, এই চিন্তাই তো মাথায় আসে না। কারণ তার মর্যাদা যে কত উঁচায়, তার কিমত যে কত বড়, কোন থার্মোমিটার দিয়ে আমি তারা মাপতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। কে? ইমামে আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে আবু হানিফা তিনি হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন। ইমাম আবু হানিফা কিসের উপর প্রতিষ্ঠিত ছিলেন? কিভাবে প্রতিষ্ঠিত ছিলেন? এখন তো বলেন হুজুর এই কথা তো আপনারা বলেন, আমি বলিনি, মিলিয়ে দেখবেন। হানাফি মাযহাবের প্রসিদ্ধ ফাতোয়ার কিতাব ফাতোয়ায়ে শামী, আল্লামা আবিদুন শামী, তার আরেক নাম হলো রাদ্দুল মুখতার, তার হাসিয়া দুররে মুখতার পেজ নাম্বার 12তে আবি হানিফার কওল নকল করা হয়েছে। ইমামে আবু হানিফা বলেছেন ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। আমার কথাকে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাইরে পাও, আমার কথার চাইতে যদি রাসূলের হাদিসকে সহিহ পাও, ওই রাসূলের হাদিসটা মেনে নেওয়াটাই হলো আমি ইমামে আবি হানিফার মাযহাব। আমি বলি নাই, কে বলছেন? আল্লামা আবিদিন শামী, ফতোয়ায়ে শামীর লেখক বলছেন। দ্বিতীয় দলিল হুজ্জাতুল্লাহিল বালিগা, ইমামে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। মজার ব্যাপার হলো দেহলভী এমন বড় আলেম ছিলেন, কি আহলে হাদিস, আর কি সালাফি, আর কি সুন্নি, আর কি হানাফি, আর কি দেওবন্দি, আর কি বেরলভী, প্রত্যেক ব্যক্তির কাছে ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী শের তাজ ছিলেন, মাথার তাজ ছিলেন, মাথার মুকুট ছিলেন। তিনি কে? মুহাদ্দিস দেহলভী। তিনি আবু হানিফার কওল নকল করছেন। দলিল হুজ্জাতুল্লাহিল বালিগা 1 নম্বর খণ্ড মিস্ত্রি ছাপ 51 নম্বর পৃষ্ঠায় তিনিও বলছেন, আবি হানিফা তার ছাত্রদেরকে বলছেন হানাফি মাযহাব শুধুমাত্র আবু হানিফার উপরে না, 40 জন হানাফি মাযহাবের ইমামের ফতোয়া কওল, তাদের ইজমা, কিয়াস, ইস্তিহাব, ইস্তেদলাল, তার উপরে হানাফি মাযহাব সংগঠিত। ক্লিয়ার না ক্লিয়ার? ইমামে আজম বলছেন যদি আমার কোনো কথাকে অন্ধভাবে মানে, মসজিদে 70 বার প্রস্রাব করলে যেই রকম গুনাহ হবে তার থেকে বেশি গুনাহ হবে যদি আমার কথাকে কেউ দলিলবিহীন মানে, যদি আমার কথা আল্লাহর নবী এবং রাসূলুল্লাহর খেলাফ পাও, তার মুহু জিদারুন, দেয়ালের বাইরে নিক্ষেপ করো, দেয়ালের ওপারে ফেলে দাও। কারণ আবু হানিফা বলছি, আমি বক্তব্য দিচ্ছি, রাসূলের হাদিস হলো আমার কাছে সর্বশ্রেষ্ঠ মাযহাব, সর্বশ্রেষ্ঠ মত, সর্বশ্রেষ্ঠ হুজ্জাত, সর্বশ্রেষ্ঠ দলিল, সর্বশ্রেষ্ঠ আদিল্লাহ। আমি হাদিস দেই, আমি মানুষ। আজকে 1
কথা বলি, কালকে আরেক কথা বলি। আল মুজতাহিদু ইখতি ওয়া ইউসিবি, গবেষকের কখনো ভুল হতে পারে, গবেষকের কখনো সঠিক হতে পারে। আজ এক কথা বলি, কাল আমি আরেক কথা বলি। আমি দলিলের বাইরে কোনো কথা বলি না। শুনে রাখো আমার জাতিরা, আত-তাকলিদু কবুলিল কওলি গায়রা বিলা দলিল, প্রমাণবিহীন, দলিলবিহীন, ইজমাবিহীন, কিয়াসবিহীন, হুজ্জতবিহীন, ফিকহবিহীন, উলুমবিহীন, উসুলবিহীন কারো কথা মেনে নেওয়ার নাম হলো তাকলিদ, বলেছেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ভাই, আমি আবু হানিফার কথার বাইরে গিয়েছি। এবার বিশিষ্ট তাবিঈ, তাবেতাবাঈ আল্লামা ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, নাম শুনছেন কিনা? বিখ্যাত কওল, মুসলিম শরীফের মুকাদ্দমা 7 পৃষ্ঠাতে এসেছে, আল ইসনাদু মিনাদ-দ্বীন লাউলা ইসনাদ মান শাআ মা শাআ। হাদিসের সনদ হলো দ্বীনের অন্তর্ভুক্ত। হাদিসের যদি সনদ না থাকতো তাহলে তোমরা ইচ্ছা মতোই ইসলামকে ধ্বংস করে ফেলতে। ক্লিয়ার না ক্লিয়ার? তিনি বলছেন আবু হানিফা বড় সৌভাগ্যবান, তিনি উস্তাদ হিসেবে পেয়েছেন ইব্রাহিম নাখঈকে। ইব্রাহিম নাখঈ বড় সৌভাগ্যবান, তিনি উস্তাদ হিসেবে পেয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে। ইবনে মাসউদ বড় সৌভাগ্যবান, তিনি উস্তাদ হিসেবে পেয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আমি ইবনুল মুবারক বড় সৌভাগ্যবান যে আমি উস্তাদ হিসেবে আবু হানিফাকে পেয়েছি। আর আজকে তো আবু হানিফা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, আমার ইলম নেওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা আবু হানিফাকে অতিভক্তি করি না। আমি চ্যালেঞ্জ করছি কিয়ামত পর্যন্ত এটা আবু হানিফা নামে মিথ্যা কথা। আমাদের অনেক ব্যক্তি বুজুর্গরা বলে আবু হানিফা 40 দিন এশার ওযু করে তিনি ফজরের নামাজ পড়ছিলেন। এটার কোনো সনদ, এটার কোনো দলিল, এটার কোনো প্রমাণ, নীল আকাশের নিচে জমিনের উপরে মায়ের যদি 1 ফোঁটা দুগ্ধ পান করে থাকে, কিতাবে আছে, কিতাবে তো থাকতেই পারে, সিয়ারু আলামিন নুবালাতে এসেছে, ইমাম যাহাবী এটা উল্লেখ করেছেন। কি জন্য? একটা ওয়াকি, একটা ঘটনা। এরকম কিতাবে বহু ঘটনা আছে। মুহাদ্দিসের কাজ হাদিস জমা করা, আর আপনার আমার হুকুম মিন আহকাম, হাদিস যখন ইস্তেমবাদ করতে যাবেন, কোন দলিল যখন মানুষের সামনে পেশ করতে যাবেন, আপনার কাজ হলো সনদকে পরিত্যাগ করা। আমি আবার বলছি, কান খাড়া করে শুনেন। আমার নাম্বার দেওয়া আছে, আমার পেজে নাম্বার দেওয়া আছে, আমার নাম্বার দেওয়া থাকবে। এই কমিটির লোক আছে, বলবেন যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে ইমামে আজম আবু হানিফা এশার ওযু দিয়ে 40 বছর ফজর নামাজ পড়ছেন, আমি তওবা করব, জাতির সামনে ক্ষমা চাবো। কিন্তু সানাদ মাথানের ভিত্তিতে, কোন দালিলের ভিত্তিতে, উসুলে হাদিসের কিতাব, আপনার কি তাহযিবুত তাহযিব, তাকরিবুত তাহযিব, মিজানুল ইতিদাল, তাহতাসকিরাতুল হুফাজ আল্লামা মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে আপনার মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন, উসুলে হাদিসের কোন কিতাবের উসুল দিয়ে, হাদিসের সনদ দিয়ে এইরকম কোন প্রমাণ, কোন হুজ্জত আবু হানিফার নামে মিথ্যা কথা ছাড়া সত্যের কোনো লেশ নাই। ঠিক না বেঠি? সব থেকে বড় বুজুর্গের নাম কি পৃথিবীতে? সব থেকে বড় বুজুর্গের নাম কি? সব থেকে ভালো ব্যক্তির নাম কি? সব থেকে উচ্চ ব্যক্তির নাম কি? সব থেকে বড় ইনসানে কামেল ওই ব্যক্তির নাম কি? বলতে পারলেন না? আপনারা মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, সব মানুষ একমত, কোনো ইখতিলাফ নেই, কোই ইখতিলাফ নেই হয়, এই কথার মধ্যে কোনো ইখতিলাফ নেই। সব থেকে বড় বুজুর্গ, সব থেকে বড় ওয়ালি, সব থেকে বড় আমলওয়ালা, সব থেকে বড় ইখলাসওয়ালা, সব থেকে বড় ইনসানে কামেল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ঠিক? এখানে হাদিস বলি মুসলিম শরীফের, শুনবেন। হাদিস 259 নম্বর, রিয়াদুস সালেহিন 541 নম্বর, কিতাবুল আযকার 552 হিজরিতে সমাপ্ত, মূল নুসখা লেবাননের বৈরুতের ছাপ, হাদিস নাম্বার 542। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষের আমলটাকে নবীজির আমলের সাথে মিলানো হবে। কার আমলের সাথে? যদি নবীজির আমলের সাথে না মিলে সেই আমল কি হবে? বাতিল বলে গণ্য হবে। বুখারী শরীফের কিতাবুত তাহাদ্দুদ অধ্যায় হাদিস এসেছে, আল্লাহর নবী এক সাহাবীকে দেখলেন সিদ্ধা মিজার, কোমরের মধ্যে দড়ি বাঁধছেন, আরেক সাহাবী একটা দড়ি রাখছেন। রাসূল বলেন, মাহাদাল হাবাল, এটা কিসের দড়ি রাখছো? কয় ওই সাহাবী সারা রাত নামাজ পড়ে, আর যখনই ঘুমাইতে যায় আমি টান মারি, আর ঘুম থেকে সে উঠে যায়, সে আবার তাহাজ্জুদ পড়ে,
আল্লাহর নবী বলেছেন, আমার চাইতে বেশি বুজুর্গ হওয়ার চেষ্টা করো না। নাহনু আহাক্কু আউলা বি মূসা ওয়া ঈসা, ঈসা আর মুসাকে অনুসরণ করার ব্যাপারে আমার চাইতে বড় বুজুর্গ নেই, আমার চাইতে বড় আল্লাহওয়ালা নেই। আমি রাসূল তো পৃথিবীর মধ্যে সব থেকে বেশি আল্লাহকে ভয় করে চলি। আমি রাসূল রাতের কিছু অংশ ঘুমাই, আবার জাগরিত হই। আমি রাসূল মাঝে মাঝে নফল রোজা রাখি, আবার ছেড়েও দেই। আমি রাসূল আমার স্ত্রীও ব্যবহার করি, আমি বাজার সদাইও করি। তাহলে নবীর যদি তাকওয়ার ক্ষেত্রে সব কিছু করা লাগে, তার আমল নামায় যদি 40 বছর এশার পরে ফজরের নামাজ না থাকে, আপনি কার নামে এইসব হুজ্জত তৈরি করতে চান? আপনারা আবু হানিফা রাহিমাহুল্লাহকে অপমান করছেন, ঠিক না ঠিক? যেমনি ভাবে খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র, মারিয়াম হলো আল্লাহর স্ত্রী, আর আল্লাহ বলেন ওয়ালা তাকুলু সালাসা, বলো না দুনিয়া নাসারা, দুনিয়ার খ্রিস্টান, গসপেল অফ দ্য জন, মথির লিখিত যে বইতে লেখা আছে, খ্রিস্টানদের যে বাইবেল আছে এবং কিতাবুল মুকাদ্দাসে যে মিথ্যা কথা আছে, এই মিথ্যা সমর্থন করা হয় নাই। আল্লাহ তাআলা নবীকে বলছে, নবী ঈসা তুমি তাদেরকে বলে দাও ওয়ালা তাকুলু সালাসা, তোমরা বলো না আল্লাহ তিন, তোমরা বলো আল্লাহ কত। মারিয়াম রহমিন, মারিয়ামের কথা আলোচনা করেছেন। এইটাকেই বলা হয় দিন মে গুলু হায়, ধর্মের মধ্যে কি বাড়াবাড়ি। ইমামে আজম আবু হানিফার বরত্ব, তিনি জান্নাতি ব্যক্তি, জান্নাতের আলা মাকাম আল্লাহ তাকে দান করুন, আমিন। কিন্তু তার নামে এই মিথ্যা কথা ছড়ানো ঠিক নয়। আল্লামা ফিরিঙ্গি মুহল্লি, আল্লামা আমাদের যে বিখ্যাত হানাফি মাযহাবের আলেম, তিনি ফতোয়ার কিতাব লিখেছেন মাজমায়ে ফতোয়া, তিনি এগুলো সমালোচনা করে বলেছেন এই কথাগুলো তার দিকে নিসবত না করাই ভালো, মাহফুজ থাকা ভালো। আবু হানিফার জীবন এত এতিম না, আবু হানিফার জীবন এত ছোট না, আবু হানিফার ইলমি খেদমত এত ছোট নয়, আবু হানিফার হাদিস ফিকহের ক্ষেত্র, ফতোয়ার ক্ষেত্র এত ছোট নয়। এই মিথ্যা কথা আবু হানিফার নামে চাপাতে হবে, বরং আবু হানিফার কিমত, আবু হানিফার খেদমত আপনি আমি বলে বক্তব্য করে শেষ করতে পারবো না। তাহলে কেন তার নামে এই মিথ্যা কথা চাপিয়ে তাকে অপমানিত করা হয়? হাসরের ময়দানে তিনি বলবেন, যেমন ঈসা আলাইহিস সালামের অনুসারীরা বলবেন যে এই কথাগুলো আমি তারা চাপাই নাই, তিনি বলবেন এই ভণ্ডদেরকে আমি এগুলো শিখিনি। যারা বলেছে তারা ভণ্ডামি করেছে, তারা ধর্মের নামে বাড়াবাড়িতে লিপ্ত হয়েছে। আর আল্লাহ বলছেন লা তাকুলু ফিদ-দীন গায়রাল হক, সত্য প্রকাশিত হওয়ার পরে আল্লাহর দ্বীনের সাথে তোমরা বাড়াবাড়িতে লিপ্ত হয়ো না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। তাহলে হানাফি মাযহাব, আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইবনে মাসউদ, তিনি কি ছিলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের কি ছিলেন? এগুলোও জানেন না, ওয়াজ তো শুনে শুনছেন, হুজুর এত সুন্দর সকালে জিব্রাইলের কি দরকার একটু বলেন তো দেখি। জিব্রাইলের নামটা আমি বলবো, মসজিদে নববীতে গেছে। মনে করছেন আমরা পারি নাই সব? শোনেন, আপনাকে আমি বুঝাতে চাচ্ছি স্ট্যান্ডার্ড আলোচনা, আসল আলোচনা। সুর দশালিপ টান দিয়ে ওয়াজ শোনার অভ্যাসটা বদলায় কোরআন হাদিসের ওয়াজ শোনার চেষ্টা করতে হবে। কথা কি বুঝতে পারছেন কিনা? ইবনে মাসউদ কে ছিলেন? সাহাবী, এতটুকুই। কাতে ওহী, ওহী লেখক, প্রথম 6 জন ইসলাম গ্রহণকারীর এক ব্যক্তি। আমার নবীজি মুসনাদ আহমদ, কি কিতাবের নাম বলছি? লেখককে ইমামে আহমদ ইবনে হাম্বল মুসনাদ বর্ণনা করেছেন ইবনে মাসউদের। কিয়ামতের দিন উহুদ পাহাড়কে এক পাল্লায় করা হবে, আর ইবনে মাসউদকে এক পাল্লায় করা হবে। একটা পাকে উহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী হবে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের পা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে মাসউদের ফিকহি সংগ্রামটাই পরবর্তীতে হানাফি ফিকহ হয়েছে। এখন আহলে হাদিসদের প্রতি কি কি বিষেধাজ্ঞা করা হয়। এবার আহলে হাদিস কারা সংক্ষেপে পরিচয় দেই। পরিচয় আমি দিব না, পরিচয় দিবেন ইমাম বুখারী। যেমন আবু হানিফার পরিচয় দেওয়ার জন্য হানাফি ফিক বলেছি, আহলে হাদিসের পরিচয় দেওয়ার জন্য আমার মতো একটা এতিম, মূর্খ, মুখ গাবিয়ুন, আমার মতো মূর্খ ব্যক্তির দরকার নেই। ইমাম বুখারীর যেটা পরিচয় সেটাই পরিচয়। ইমাম বুখারীকে প্রশ্ন করেছেন, ইমাম বুখারীর উস্তাদ কয়জন জানেন না? খালি কি জানেন? বিরোধিতা করতে। খালি কি জানেন? উঠে গেলে সমালোচনা করতে। আমি যখন কিতাবের ভাষায় কথা বলবো, দলিলের ভাষায় কথা বলবো, আপনাকে দলিলের ভাষায় কথা বলা উচিত। গালিগালাজ যদি দেন কিয়ামতের দিন আল্লাহর কসম প্রত্যেকটা গালির জন্য আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে আল্লাহ জিজ্ঞেস করবেন অমুক ব্যক্তিকে তুমি গালি কেন দিয়েছো। আপনি কিতাবের দলিল দিয়ে ভুল ধরার চেষ্টা করবেন। ইমামে বুখারী
ইমাম বুখারীর অনেক উস্তাদ ছিলেন। ইয়াহইয়া ইবনে মাঈন একজন উস্তাদ, আলী ইবনুল মাদিনী তার বিখ্যাত উস্তাদ, তাকে জিজ্ঞাসা করছেন ফিরকাতুন নাজিয়া মাহিয়া। হে ইমাম বুখারীর উস্তাদ জিজ্ঞাসা করছেন, উস্তাদ মুক্তিপ্রাপ্ত দল কারা? আলী ইবনুল মাদিনী বলেছেন, হুম আসহাবিল হাদিস ওয়া আইয়ু আহলুল হাদিস, তারা হলো হাদিসের অনুসারী, তারা হলো আহলে হাদিস। কে বলছেন? ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদানী। হুজুর কোন কিতাবে পেয়েছেন? দলিল নিন। খতিব বাগদাদি আশ-শারফু আসহাবিল হাদিস 8 নম্বর পৃষ্ঠা। আরো দলিল নেন। কিতাবুল ইমাম শাফিঈ তিনিও এই কথা লিখেছেন। আরো দলিল নেন। মারিফাতুল উলুমুল হাদিস জারহ ওয়া তা'দিল 69 নম্বর পৃষ্ঠা। আরো দলিল নেন। ইমাম হিব্বান মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন 23 নম্বর পৃষ্ঠা। কথাটা এনেছেন তিনি। ইমাম আলী ইবনুল মাদানীকে জিজ্ঞেস করছেন কেন তারা মুক্তিপ্রাপ্ত দল? ইবনুল মাদানী বলছেন, ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, কারণ তারা তাদের প্রত্যেকটা মন্তব্য, কারণ তারা তাদের প্রত্যেকটি আলোচনা, ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, কারণ তারা তাদের প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা আলোচনা, প্রত্যেকটা কর্ম আল্লাহর নবীর মত ছাড়া অন্য কোনো মতকে তারা অনুসরণ করে না। কে বলছেন? আলী ইবনুল মাদিনী। কাদের পরিচয় দিয়েছেন? আহলে হাদিসের পরিচয় দিয়েছেন। তা আহাল মানে পরিবার, হাদিস মানে হলো নিসবত হয়েছে আহলে হাদিসের দিকে। হাদিস মানে হলো হাদিস বাণীর পরিবার। মুদ্দা কথা হলো শরীয়তের পরিভাষায় যারা প্রত্যেকটি কথা কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মানে, এই ব্যক্তিকে কি বলা হয়? এই ক্ষেত্রে আবু হানিফা কি? আহলে হাদিস। ইমাম শাফি কি? ইমাম হাম্বল কি? চারজনই কি? আহলে হাদিস। হাদিস ছাড়া কেউ সামনে চলতে পারে না। এই ব্যাখ্যাটা পরে দিচ্ছি। ইমাম শাফিঈ ছোট আলেম না বড় আলেম? ওই একই কিতাব আশ-শারফ আসহাবিল হাদিস 12 নম্বর পৃষ্ঠায় ইমাম শাফিঈ কওল করেছেন, ইদা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকান্নী রাআইতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। ইমাম শাফিঈ বলেছেন, আমি যখন কোন আহলে হাদিস ওয়ালাদেরকে দেখি মনে হয় যেন আমি আল্লাহর নবীকে জীবিত দেখি। কে বলছেন? আমি আবার বলছি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে বক্তব্য দিয়েছেন, তিনি দলিল দিয়েছেন, তিনি বলেছেন, ইদা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকান্নী রাআইতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলে হাদিসের সাধারণ একজন ব্যক্তিকে দেখি, আমি যখন কোন আহলে হাদিসকে দেখি মনে হয় যেন আমার সামনে আল্লাহর নবীকে জীবিত দেখি। হুজুর বলেন কি? এবার কুতুবুস সিত্তা বলে চিনবেন না? সিহা সিত্তা 6টা হাদিস গ্রন্থের লেখকের একজন ইমাম হলেন সুনানে আবু দাউদ। আবু দাউদের নাম শুনেছেন কিনা? ইমামে আবু দাউদ বলেছেন, লাউলা হাদিহিল ইসাবা, এই পৃথিবীতে যদি আহলে হাদিসের দল জীবিত না থাকতো তাহলে তোমরা ইসলামকে চিরজীবনের জন্য মিটিয়ে দিতে। তার মানে হলো এই পৃথিবীতে যদি আহলে হাদিসগণ পৃথিবীতে না থাকতো, হাদিসের খেদমত না করতো, বুখারীর খেদমত, মুসলিমের খেদমত, হাদিসের সহিহ এবং দুর্বলের খেদমত না করতো, তাহলে তোমরা ইসলামকে বানায়া পীরের নামে, ভণ্ডামির নামে, ইমামের নামে, অমুকের নামে, বাপের নামে, দাদার নামে মিথ্যা হাদিস চড়িয়ে তোমরা আল্লাহর নবীর হাদিসগুলোকে অপমান করতে। এই জন্য আহলে হাদিসের বড় মৌলিক পার্থক্য হলো আহলে হাদিসগণ শুধুমাত্র যে কোনো হাদিসকে আমল করে না, তারা ওজন দেয়। এই জন্য বড় পীর বলে বাংলাদেশে খ্যাত বড় পীর হুজুরের নাম কি? আব্দুল কাদের। তার নামে আপনারা গরম পানি চাপান, জিলানি জিলানি তোমারি নামেতে আগুন হয় যে পানি। আছে না নাই? আব্দুল কাদের জিলানির নাম বলছেন। আব্দুল কাদের জিলানিকে সম্মান করেন, আমিও করি। যদি মায়ের বেটা হয়ে থাকেন বলেন তো দেখি, আব্দুল কাদের জিলানির সর্বশ্রেষ্ঠ লিখিত কিতাবের নাম কি? কেউ বলতে পারেন? তার লিখিত কিতাবের নাম কি? আব্দুল কাদের জিলানির নামে মসজিদ বানান গাউসুল আজম। আব্দুল কাদের জিলানির নামে মিথ্যা কথা চাপায় সুন্নিরা।
বলে তার মা একজন জঙ্গলে গিয়েছিল, বাঘ নাকি সিজার করে বের হয়ে মায়ের পেট থেকে বের হয়ে আবার বাঘকে হত্যা করে আবার সে মায়ের পেটে ঢুকে গেছে। তার নামে এসব গল্প ছড়ান, তার লিখিত কিতাবের নাম জানেন না? আমার কাছ থেকে শুনে মিলিয়ে নিন। এটা বাংলাতে অনুবাদ হয়েছে, তবে যেটা অনুবাদ করেছে সত্য লুকিয়ে করেছে। 1978 সালের আনবার কিল্লা চট্টগ্রাম থেকে প্রথম অনুবাদ হয়েছে। তার লিখিত কিতাবের নাম হলো গুনিয়াতুত তালিবিন। কি নাম বলছি? উক্ত কিতাবের 73 নাম্বার পৃষ্ঠা, পার্ট 1, জিলদা আউয়াল, পেজ হলো 73, 73 নাম্বার পৃষ্ঠা। কত পৃষ্ঠা? আব্দুল কাদের জিলানী বলছেন, এই উম্মতের মুসলমানেরা 73 ভাগে বিভক্ত, আর খ্রিস্টানরা হয়েছিল 72 ভাগে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল জাহান্নামে যাবে, শুধুমাত্র একটি দল ছাড়া। সাহাবীগণ বললেন, সেই একটি দল কারা? নবীজি বললেন, মা আনা আলাই ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যার উপর আমল করেছে, যার উপর ইস্তেকামাত ছিল, যার উপর প্রতিষ্ঠিত ছিল। আব্দুল কাদের জিলানী বলেন, 10টা বড় দল থেকে 73টা দল হবে, এর মধ্যে মুক্তিপ্রাপ্ত দল মাত্র একটি হবে। কে বলছেন? আব্দুল কাদের জিলানী। প্রথমে বলছেন একটা আপত্তিকর কথা। আপত্তিকর কথা কি? তিনি বলছেন 10টা বড় দলের যে জাহান্নামী ফেরকা হবে, এর মধ্যে 10 নম্বর দল হলো মুরজিয়া। ওই মুরজিয়াদের ঘরে আবার 11টা দল হবে। ওই 11 দলের আবার একজন ইমাম হবে, নোমান ইবনে সাবিত, তার ডাক নাম হবে আবু হানিফা। তিনি জাহান্নামীদের এক কাতার। আল্লাহর কসম, আব্দুল কাদের জিলানীর এই বিভ্রান্ত বক্তব্যের সাথে আমি একজন আহলে হাদিস হয়ে একমত নই, কিন্তু আপনি তাকে বড় পীর বানিয়েছেন, আপনারা তার নামে মাজার চড়িয়েছেন, আপনারা তার নামে কাদরি চলেছেন। আরে ভাই, ও তো কাদরি নেই, আর কাদরি আর পাদ্রি একই সাথে খাড়ে হো গিয়া, এক কাতারে দাঁড়াইছে কাদরি আর পাদ্রিরা। ও তো কাদরি না, ও কি পাদ্রি। আব্দুল কাদের জিলানীর নামে তরিকা আছে না, কাদরি তরিকা। আর আব্দুল কাদের জিলানী বলছেন আবু হানিফাকে কি জাহান্নামের এক কাতার। আহলে হাদিসরা একমত না দুই মত? এখানে দ্বিমত, কারণ এই কথাটা সাংঘর্ষিক। কথা কি বুঝতে পারছেন কিনা? অথচ আপনারা তাকে কি বানিয়েছেন? বড় পীর। কিন্তু তিনি আবার একটা দামি কথা বলেছেন, লাবানুন খালেস, খাঁটি দই দুধের মতো দামি। বলবো কি দামি? তিনি বলছেন এই 73টা ফেরকার মধ্যে ইল্লা ইসমুন ওয়াহেদা, একটা মাত্র ফেরকাকে আমি পেয়েছি ভালো, আমি পেয়েছি তারা হকের উপর প্রতিষ্ঠিত। তারা কারা? তিনি বলছেন তারা হলো আহলে হাদিস, তারা হলো আসহাবিল হাদিস। কেন? লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, তারা নবীজির সহি হাদিস ছাড়া অন্য কোনো কিছুকেই চেনে না। একটু বাড়িতে যেয়ে সুবহানাল্লাহ বলেন। বক্তব্য দিয়েছেন কে? নাম ভুলে গেছেন। বক্তব্য দিয়েছেন কে? আব্দুল কাদের জিলানী। তিনি কি বলছেন? লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, সমগ্র মাসলাকের লোকেরা তাদেরকে গালি দেয়, কিন্তু গালির জবাবে তারা গালি দেয় না। ওয়ায়ুযিবুনা আনিল ইলমি, তারা কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে তাদের গালিকে মোকাবেলা করে। কে বলছেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। ভাই, আমি কি আব্দুল কাদের জিলানীর সমালোচনা করেছি? তাহলে আপনি যদি বড় পীর তাকে মানেন, আপনার ইমাম কোথায় গেছে তাহলে? আর আমি যদি আব্দুল কাদের জিলানীকে একজন মুহাদ্দিস হিসেবে মানি, হাদিসের শিক্ষক হিসেবে মানি, তাহলে আহলে হাদিস আব্দুল কাদের জিলানীর পরিভাষায় তিনি হলেন মুক্তিপ্রাপ্ত দল। তাই আমরা বলতে পারি আমরা আব্দুল কাদের জিলানীর প্রকৃত লোক, আর তোমরা হলে ভণ্ড। আব্দুল কাদের জিলানীর সাথে মাজারের, খানকার, পীরের এই ব্যবসার বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক ছিল না। ঠিক কিনা বলো মুসলমান? আমাদের সাথে আব্দুল কাদের জিলানীর রুহানি তাআল্লুক আছে, তোমাদের সাথে তাআল্লুক নেই। কতগুলো দলিল দেব আপনাকে হক হওয়ার জন্য। ইমামে আবি ইউসুফ, ইমাম আবু হানিফার প্রসিদ্ধ 4 জন ছাত্র। কয়জন ছাত্র? কখনো আবু হানিফার কথাও বাতিল হয়েছে ইমাম ইউসুফের কাছে। তিনি বলছেন মা হুয়া আলাল আরদ খায়রুম মিনকুম, আমি একজন আহলে হাদিসকে দেখে বললাম তোমরাই হলে এই জমিনের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। ইমাম ইউসুফ তাকে দাঁড়িয়ে সম্মান করলেন। হাদিস বলা ছিল, হাদিসপন্থী। এখন আপনারা বলতে পারেন অভিযোগ নাম্বার 1, হুজুর আপনারা কি আহলে হাদিস নাকি? ওরা উত্তর দেয়
যেই ব্যক্তি রাস্তা দিয়ে গাড়ি চালায়, সাধারণ খেটে খাওয়া লোক, তিনি আবার আহলে হাদিস হলো কেমনি? এখন আমরা বলি আহলে হাদিস দুই রকম আছে। এক রকম হলো আহলে হাদিস আলেম, আরেক রকম হলো যারা আলেমদের ফতোয়া অনুকরণ করে চলে। যেমন সাধারণ ব্যক্তিবর্গরা আহলে হাদিসের আলেমগণ তাদের ছাত্রদেরকে এইভাবে শিখিয়েছে, তোমরা দলিলবিহীন কোনো কথা মানবা না। শিরকের বিরুদ্ধে সবক দিয়েছে, বিদআতের বিরুদ্ধে সবক দিয়েছে, আল্লাহর নবীর হাদিসের প্রতি মুহাব্বত শিখিয়েছে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এখন পাল্টা প্রশ্ন আপনাদেরকে করি, আপনারা কি, আপনারা বলবেন আমরা হানাফি। আপনার একজন সাধারণ মুসল্লিকে যদি বলি, বলেন তো দেখি ফাসলুন ফি'লুন মুস্তাআরা কাকে বলে, নাফরুন আম কাকে বলে, খাস কাকে বলে, মুফতাবিহিল কওল আলাইহিল ফতওয়া কাকে বলে, মাকরু তাহরিমি কাকে বলে, মাকরু তানজিহি কাকে বলে, মসজিদ 8 প্রকার, মসজিদের সুক কাকে বলে, মসজিদের বয়ু কাকে বলে, সরবেকেয়া কাকে বলে, হেদায়া কাকে বলে, জালালাইন কাকে বলে, আবকা মাসালা আউরুন কাহল কাকে বলে, আল্লামা শামির ফতোয়া কাকে বলে। আপনাদের সাধারণ কোনো ব্যক্তি এর একটি কথাও কোনোদিন কি করতে পারবে না, বলতে পারবে, কিন্তু নিজেদেরকে কি পরিচয় দেয়? হানাফি। যদি আমাদের সাধারণ ব্যক্তি হাদিসকে মুহাব্বত করার কারণে আহলে হাদিস বলা নিষিদ্ধ হয়, তাহলে আপনার সাধারণ ব্যক্তি হানাফিয়াত না বোঝার কারণে হানাফিয়াত বলা তার জন্য নিষিদ্ধ হয়। আমার কোনো ব্যক্তি যদি আহলে হাদিস পরিচয় দিতে না পারে, আপনাদের সব ব্যক্তিরা নিজেদেরকে হানাফি বলে পরিচয় দিতে কথা একই। তাহলে আমরা কিভাবে হানাফি? ওনারা ওই আবু হানিফার যে ফিকহ আছেন তাদেরকে চর্চা করে চলেন, তাই তারা হানাফি। তদ্রূপভাবে আমাদের মধ্যে সাধারণ ব্যক্তিরা হাদিসের যে সহিহ জয়ীফ করা আছে এটাকে অনুসরণ করে চলে, ফতোয়া আলেমদের কাছে জিজ্ঞাসা করে আমল করে, সে আহলে হাদিস। তা ঝগড়া মারামারি কেন? মিথ্যা এই কথাবার্তা কেন? আহলে হাদিসদের প্রতি অভিযোগ নাম্বার 2 বলবো কিনা? আহলে হাদিসরা নবীজির শানে বেয়াদবি করে, নাউযুবিল্লাহ। আপনারা তো ইমাম মানেন অমুককে তমুককে তমুককে, ঠিক না? আমরা কিন্তু ইমাম মানি একজনকে। আমাদের ইমাম কে? এর দলিল কি? এর দলিল কোরআন, সূরা বানী ইসরাইল 71 নম্বর আয়াত, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেককেই তার ইমাম সহকারে ডাকা হবে। কি সহকারে ডাকা হবে? এই আয়াতের তাফসির, আমি মিথ্যা বলি না সত্য বলি, রেকর্ড করেন। 4th খণ্ড ইবনে কাসির 269 নম্বর পেজ। ইবনে কাসির তাফসির করেছেন এই আয়াতের ব্যাখ্যায় যে আহলে হাদিসের জন্য এটা বড় মর্যাদা। তাদের ইমাম হলো ইমাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের ইমাম ইমাম আহজাই না, ইমাম বুখারী না, ইমাম মুসলিম না, ইমাম আবু দাউদ না, কোন ইমাম না। তাদের ইমাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদের ইমাম আপনাদের ইমামেরও ইমাম। আমার ইমাম আবু হানিফার ইমাম, আমার ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর সব জায়গার ইমাম, সমগ্র উম্মতের ইমাম, সমগ্র নবীদের ইমাম। আনা সাইয়্যিদ বলতে আদম লা ফাখরা লাহু। রাসূলুল্লাহ বলেছেন আমি শাহ বনি আদমের নেতা, এটা আমার কোনো গর্ব নাই। সুবহানাল্লাহ কোন? তাহলে আমার আপনার ইমামের নাম কি? অভিযোগ নাম্বার 2, আমরা আল্লাহর নবীকে মুহাব্বত করি না, আবার বলে আমরা নাকি আল্লাহর নবীর শাফায়াতকে অস্বীকার করি। কতটুকু লেখাপড়া করে কথা বলো। আমরা তো আল্লাহর নবীর শাফায়াতে কুবরা স্বীকার করি। আল্লাহর নবীকে সব থেকে বড় শাফায়াতের দরজা আল্লাহ দান করবেন আল্লাহর অনুমতি ক্রমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামদেরকে নিয়ে, সমগ্র নবীদেরকে নিয়ে, নবীদের জামিনের জন্য, উম্মতের মুক্তির জন্য মাকামে মাহমুদা প্রশংসিত জায়গায় আল্লাহর নবী সিজদা করবেন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদা দান করেছেন, সব থেকে বড় শাফায়াতের দরজা দান করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি মুহাম্মাদের আনুগত্য করেছে সে যেন আল্লাহরই আনুগত্য করে চলেছে। কেউ যদি আমি নবীকে অনুসরণ করে চলে, নবীর হাদিসের উপর আমল করে চলে, আল্লাহর নবী বলেছেন ক্বালা জাম্মাস সাবাবাতা ওয়াল উস্তা। কেউ যদি আমি নবীকে অনুসরণ করে চলে, নবীর হাদিসের অনুকরণ করে চলে, এই 2 আঙ্গুল যেই রকমের কাছাকাছি, কিয়ামতের দিন আমি আল্লাহর নবী ততটাই কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ।
তাহলে আপনি বলতেছেন আমরা নবীকে সম্মান করি না। এখন আসেন, নবীকে আপনারা অসম্মান করেন, আপনারা নবীকে খাটো করে কথা বলেন। আমার নবী নূরের তৈরি না মাটির তৈরি? এখানে কিন্তু ইলমি খেয়ানত চলবে না। আমার নবী সরাসরি মাটির তৈরি না। নবীজি সরাসরি কিসের তৈরি না? সরাসরি মাটির তৈরি একজন ব্যক্তি, সাইয়্যিদানা আদম আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আসলে নাই? আল্লাহ বললেন সকল ফেরেশতারা আদমকে সিজদা কর। ইবলিস বলল করব না আদমকে সিজদা। ইবলিস যুক্তি প্রদর্শন করলো। ইবলিস বলল আনা খায়রুম মিন, আমি আদম থেকে শ্রেষ্ঠ। আমাকে তুমি আগুন দ্বারা তৈরি করেছো, আর আদমকে তুমি মাটি দ্বারা তৈরি করেছো। ইবলিস যুক্তি প্রদর্শন করলো আগুন যায় উপরের দিকে, মাটি যায় নিচের দিকে, সুতরাং আমি উপর হয়ে নিচকে কেন সিজদা করব? আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবার কানা মিনাল কাফিরিন। তওবা, আল্লাহ তাআলা তাকব্বুরি করার জন্য, অহংকার করার জন্য কাফিরদের অন্তর্ভুক্ত করে দিলেন। এই জন্য আমাদের আকীদা হলো, সালাফিদের আকীদা হলো, আহলে হাদিসের আকীদা হলো একমাত্র আদম আলাইহিস সালাম মাটির তৈরি। কিন্তু আদম সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সুলালাতিন মিন তিন। প্রত্যেকটা আদম সন্তানকে তৈরি করার সময় আমি আল্লাহ তার মধ্যে মাটির নির্দেশ রেখেছি। আলাম ইয়াকা নুতফাতিম মিন মানিয়্যিন ইউমনা। আবার মানুষের মধ্যে আল্লাহ বীর্য রেখেছেন, আলাকাতান ব্যবহার করেছেন, মুদগাতান ব্যবহার করেছেন, ইদম শব্দ ব্যবহার করেছেন। মানুষের মধ্যে মাটি আছে, মানুষের মধ্যে বাতাস আছে, মানুষের মধ্যে আপনার নূর আছে, মানুষের মধ্যে আপনার আলো আছে, মানুষের মধ্যে ঝড় আছে। জুড়ে বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেছেন আল ইনসানু জামাল খালক, মানুষ হলো একটা পৃথিবী। আল ইনসানু জামাল খালক, মানুষ হলো একটা পৃথিবী। এই পৃথিবীতে যা আছে একজন মানুষের শরীরে তা আছে। এই পৃথিবীতে ঝড় আছে, মানুষের শরীরে ঝড় আছে। ঝড়ের গতি 145 কিলোমিটার। আপনি যে হাসি দেন, হাসির গতি হলো 145 কিলোমিটার। এই জন্য হাসি দেওয়ার সাথে সাথে আপনি কি পড়েন? কেন পড়েন? পৃথিবীতে ঝড় আছে, মানুষের মধ্যে কি ঝড় আছে। এবার আমার বক্তব্য দেব না সুন্নিদের বড় কিতাব কাসলানির বড় কিতাব, যে কিতাব থেকে আমার সুন্নি ভাইয়েরা দলিল দেয়, ওই কিতাবের মধ্যে হাদিস আনা হয়েছে। কিতাবের নাম হলো মুওয়াহিবুল দুনিয়া। আপনাদের নিকট দয়ীফ হাদিস হুজ্জত, আপনাদের নিকট দুর্বল হাদিস দলিল। কারণ দুর্বল দলিল দিয়ে আপনারা কদম বসি জায়েজ করেছেন, দুর্বল দলিল দিয়ে আপনারা আসসালাতু ওয়াসসালামু জায়েজ করেছেন, দুর্বল দলিল দিয়ে মরা মানুষের খাবার জায়েজ করেছেন, দুর্বল দলিল দিয়ে মাজারে সিজদা তাবিল করে ভুলত্ব করে মানুষকে বিপদগামী করেছেন। সব জায়গায় যদি দুর্বল মানেন, সব জায়গায় যদি জাল মানেন, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুওয়াহিবুল দুনিয়ার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহর নবী আবু বকর ওমরকে উল্লেখ করে বলেছেন ইয়া আবু বকর ইয়া ওমর ওয়া তুরাবাতিল্লাতী খুলিকা মিনহা, জান্নাতের সামান্য একটু মাটি সাদৃশ্য জিনিস আমার আল্লাহ আমাকে সৃষ্টি করার সময় আমার নবীর করে একটু মাটি দিয়েছিলেন। এই জন্য আপনাদের কিতাবে দলিল রয়েছে আমার নবীর সৃষ্টির মধ্যে তাকে মাটির নির্দেশ থেকে তৈরি করা হয়েছে। আবার এই হাদিসটি কোরআনের আয়াতের সমর্থক। আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি মানুষদেরকে বলে দিন আমি তোমাদের মতোই মানুষ। এই তোমাদের মতো মানুষ বলতে আমার আপনার মতন মানুষ না। আল্লাহর নবীকে বাশার বলেছেন আল্লাহ তাআলা। আর বাশার বলা হয় জুলুদ, এবং বাশার বলা হয় জুলুদ এবং দম, রক্তে মাংসের চামড়ার করার মানুষকে আরবিতে বাশার বলা হয়। এই জন্য আল্লাহ তাআলা তার নবীর জবানিতে বলতে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই। নবী বলেছেন আমাকে আল্লাহ ওহী দিয়ে পরিচালনা করেন, কিন্তু তোমাদের ওহী দেওয়া হয় না। আল্লাহর নবী সামনে দাঁড়ালে আকিমুস সুফুফাকুম কানা আহাদুনা ইয়ালজাকু মানকিবাহু মিমানকিবি ওয়া সাহিবিহি কদমাহু বিকদমিহি। নামাজের কাতারে যখন দাঁড়াবা, সামনে দাঁড়িয়ে আমি পিছনে দেখতে পাই ইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহরি, তোমরা নামাজের কাতারগুলোকে সোজা করে দাঁড়াও, কারণ আমি রাসূল সামনে দাঁড়িয়ে পিছনে দেখতে পাই কার কাতার বাঁকা আছে, কার কাতার সোজা আছে। বুখারীর কিতাবুস সালাত
821 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আপনারা বলেন নবীজি কিসের তৈরি? নূরের তৈরি। নবীজি নূরের তৈরি কোনো প্রমাণ দিতে পারবেন না, কারণ আপনারা দলিল দেন কোন জায়গায়? হুজুর আপনি বলেন নবীজি নূরের তৈরি, প্রমাণ নাই। এই যে বাইহাকিতে আছে 432 পৃষ্ঠায় 2 খণ্ডে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার কথা নয়, সুন্নি জগতের মাথার তাজ আল্লামা ইয়ারখান নঈমি, আল্লামা জাফর ফুরফুরাবি, তিনি বলেছেন এই হাদিসটি হলো মওদু। মুহাদ্দিসগণ মোল্লা আলী কারি নাম শুনেছেন কিনা? যারা মাযহাবে হানাফি, মোল্লা আলী কারি হলেন হানাফি মাযহাবের বিশাল বড় আলেম। তিনি উল্লেখ করেছেন তার কিতাবে মেরকাতে এই হাদিসের ব্যাখ্যায়, হাদা হাদিসুন মাউদু, এই হাদিসটা হলো জাল, লা আসলালাহু, এই হাদিসের কোনো আসল নাই, বাতিলান ওয়াল মুনকারান, এই হাদিস হলো আপত্তিকর, আপত্তিজনক, কারণ এটা ভণ্ড সুফিদের তৈরি করা। এই জন্য ইমাম বাইহাকি দালাইলুন নবুওতে হাদিসটি এনেছেন, কিন্তু হাদিসটি কি নয়? জাল। তো জাল তো অনেক কথায় আছে। জাল তো লালন ফকিরের কাছে আছে। লালন ফকির বলছে যিনি রসুল তিনি খোদা, খোদা থেকে নন তিনি জুদা। আনা মুহাম্মদ বেলা, মানে আনা আরবি বেলা আইন, আনা আহমদ বেলা মিম, আমি আরবি আইন ছাড়া। তাহলে আরবের আইন বাদ দিলে তিনি কি? রব। আহমদের মিম বাদ দিলে তিনি কি? আহাদ। তো লালন ফকির তো জাল হাদিস বলেছে। তো জাল হাদিস দিয়ে আমল করলে তো হবে। জাল হাদিস দিয়েই তো সমগ্র ভণ্ডামির দ্বার উন্মুক্ত হয়েছে, কারণ জাল হাদিসগুলো তৈরি করেছে ইবলিস শয়তান। এই জন্য আমি বলিনি, যায়েদ ইবনে আরকাম নামের একজন তাবেঈ, ইমাম বুখারীর দাদা উস্তাদ, তিনি বলেছেন মান আমিলা খবরি বিদাইফিন ওয়াল মাউদুইন, কার কথা যদি খবর পৌঁছে হাদিসটি জাল কিংবা একেবারে নিতান্তই দুর্বল, এর পরেও যদি কেউ এই হাদিসের উপর আমল করে, এই হাদিস দিয়ে দলিল দেয়, এই হাদিসের উপর ইস্তেমবাত করে, ফাহুয়া মিন খাদামি শায়াতিন, সে টাটকা ইবলিস শয়তানের খাদেম। ভাই এটা আমি বলি নাই, যায়েদ ইবনে আরকাম তাবেঈ বলেছেন, আমি শয়তান বলিনি। কে বলছেন? যায়েদ ইবনে আরকাম তাবেঈ, সাহাবীদের ছাত্র, উসুলে হাদিসের বিদ, অনেক জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস। জাল হাদিস দিয়ে প্রচার করলে, আর আপনি জাল হাদিস দিচ্ছেন। দ্বিতীয় দলিল সহিহ সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4020 নাম্বার, আদমের শরীরে যখন রূহ দেওয়া হলো, আদম চোখ মেলে দেখেন নূরান সাদিয়ান মুজাসসাম। আলবানীও হাদিসটিকে সহিহ বলেছেন। কে সহিহ বলেছেন? এটা একটা প্রমাণ। আলবানী সহিহ বললে আমরা অন্ধভাবে মানি? কখনো নয়। আলবানী বলেছেন মহিলাদের স্বর্ণ দেওয়া জায়েজ নাই, আমরা আলবানীর এই ফতোয়া মানিনি। আলবানী বলেছেন আমার ইবনুল আস বাচ্চাদের গলায় হাদিস ঝুলিয়েছেন, এই হাদিসকে তিনি সহিহ বলেছেন। হাসান বলেছেন আমরা এটার বিরুদ্ধে কথা বলেছি, আমরা জুবাইর আলী জাই থেকে এবং মুহাদ্দিস থেকে প্রমাণ দিয়েছি এই হাদিস সহিহ নয়, আনা আনা শর্ত আছে, মুদাল্লিস একজন রাবী আছেন। তাছাড়া আলবানীকে তো আমরা অন্ধ অনুসরণ করে চলি না, আমরা কেবলমাত্র মানি মুহাম্মদ রাসূলুল্লাহ। ক্লিয়ার নান ক্লিয়ার? তারপরও আমি বলছি উক্ত হাদিসে নবীজিকে নূরের তৈরি বলা হয় নাই। নবীজি নূর, নবীজি কি? আমি সারাদিন যদি বলি নূর নবী নূর নবী নূর নবী, আল্লাহর কসম একটা গুনাহ হবে না। কারণ কি? আল্লাহর নবী বুখারীর বর্ণনায় বলেছেন, মুসলিম শরীফের বর্ণনায় বলেছেন, তিরমিজি, আবু দাউদ, নাসাই, তারগীব ও তারহিবের ইমামে মুনজিরের বর্ণনায় তিনি বলেছেন ইন্না লিহিয়াতুন নূরুন, তোমার দাড়িগুলা হলো নূর। প্রশ্ন করেছেন নাকি দাড়ি হে আমার তুমি নূরের তৈরি না মাটির তৈরি? আল্লাহ সূর্যকে নূর বলেছেন, কামারাম মুনিরা, চাঁদকে নূর বলেছেন, সিরাজাম মুনিরা, কামারাম মুনিরা। প্রশ্ন করেছেন সূর্য ও চন্দ্র তুমি নূরের তৈরি না মাটির তৈরি? কোনদিন প্রশ্ন করছেন চন্দ্র নূরের তৈরি না মাটির তৈরি? আল্লাহ চাঁদকে নূর বলছেন, সূর্যকে নূর বলছেন, দাড়িকে নূর বলেছেন। আপনি ফজরের নামাজের অন্ধকারে যখন নামাজ পড়তে যান, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার ব্যাখ্যা নয়, সহিহ ইবনে খুজাইমায় হাদিস এসেছে, আমার ব্যাখ্যা নয়, মুসান্নাফে আবি বকর ইবনে শাইবার ভিতরে হাদিস এসেছে। আল্লাহর নবী বলেছেন
কোন ব্যক্তি যদি আহসানুল উযু সুম্মা তাল মাসাজিদ ফাহুয়া যায়িরুল্লাহ, কেউ যদি উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে গমন করে, আল্লাহ তাআলা বলেছেন তার ফজর নামাজের যে অন্ধকার হয়ে যায়, ক্বালা বাশশিরুন নূর, কিয়ামতের দিন ফজরের নামাজ অন্ধকার তোমার জন্য নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রত্যেকটা নেক আমল আপনার জন্য নূর হয়ে যাবে। এখন প্রশ্ন করেছেন নাকি নূর, নেক আমল নূরের তৈরি না মাটির তৈরি? ফজরের নামাজ নূরের তৈরি না মাটির তৈরি? আরো একটি সুন্দর উদাহরণ দেই। আল্লাহ তাআলা তার কিতাবকে নূর বলেছেন কিনা জুড়ে বলেন। আল্লাহ বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনান নূর ইলা যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি এমন একটা নূর তোমাদেরকে দান করে দিয়েছি, যেই নূর মানে আল্লাহ তার কিতাবকে নূর বলেছেন। এখন প্রশ্ন করেছেন কিনা কোরআন তুমি নূরের তৈরি না মাটির তৈরি? কোরআনের বেলায় প্রশ্ন নাই, দাড়ির বেলায় প্রশ্ন নাই, চাঁদের বেলায় প্রশ্ন নাই, সূর্যের বেলায় প্রশ্ন নাই, নেকামলের বেলায় প্রশ্ন নাই, ফজরের অন্ধকারে প্রশ্ন নাই, সেখানে নূর বলে মেনে নিয়েছি। কিন্তু আমার নবীর বেলায় কেন প্রশ্ন করো নূরের তৈরি না মাটির তৈরি? আর আমি বলি আমার নবী ইমানের নূর, হেদায়েতের নূর, ইসলামের নূর, সব ক্ষেত্রে তিনি নূর, কারণ তার প্রত্যেকটা কথাই হলো নূর। কথা কি ভাই বিরক্ত লাগতেছে শুনতে? বন্ধ করে দেব আলোচনা। আপনি প্রকৃত হানাফি হন, নামাজের কিছু মাসআলার কারণে আল্লাহর কসম আপনার সাথে আমার কিতাবে দলিলের কথা আছে, কিন্তু আমি বলিনি আপনার বিদাতি করেছেন, আমি বলিনি আপনার আমল বাতিল, আমি বলিনি আপনি বিচ্যুত, কিন্তু আকীদার ক্ষেত্রে কোন রকমের স্থান নেই। কারণ আকীদার ক্ষেত্রে চারো ইমাম ঐক্যমত, একমাত্র শিয়ারা ছাড়া। কারা ছাড়া? তাহলে আমাদের প্রতি যে দাবি করা হয় যে আমরা নবীজিকে মুর্দা নবী বলি, আমাদের কিছু কিছু গবেষক আলোচক ভাই, এইরকম আলোচক আপনাদের মাযহাবেও আছে। আপনাদের মাযহাবে দেওয়ানবাগে পীর আছে, আমাদের মতো দেওয়ানবাগে পীর নাই। আপনাদের মাযহাবে বসেন বসেন বৈশা যান এই জালালি এগুলো আছে, আমাদের কোন মাযহাবের কোন ব্যক্তি এইরকম ভণ্ডামি করেনি। আপনাদের মাযহাবে ভয় তাবিজ ও জন্ডিসের মালা যারা দেয় তারা শয়তানের চালা, তাবিজ কবজ মুর্দাবাদ ভণ্ড পীর সব নিপাত যাক, আপনাদের মাযহাবে এগুলো আছে, আমাদের মাসলাকে এগুলো নেই। আপনারা দোহাই দিয়ে বিভিন্ন রকমের জায়গায় দরগার মধ্যে মাজারের মধ্যে সিন্নি, লাল সালু, গান বাজনা, ঢোল, তবলা, কয়া, গাছি, মাজারের খেদমত, গরু, ছাগল, ভেড়া, পাঠা ইত্যাদি উঠান। আমাদের কোন একটি এলাকাতে এরকম নেই, কারণ আমাদের আলেমরা শিরক থেকে বিদআত থেকে হাজারবার মানুষকে সতর্ক করার জন্য নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়। ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের প্রকৃত আবু হানিফার কিন্তু এটা নেই, কোন ফিখে কিতাবে এইসব নোংরামি নেই। নোংরামিগুলো আপনাদের চুপ থাকার কারণে হয়েছে। ঠিক না বে ঠিক? আমাদের 2-4 জন বক্তা থাকতে পারে এরকম ইলম না থাকার কারণে, গবেষণা না থাকার কারণে বলে ফেলতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন কথা, কিন্তু একজন ব্যক্তির বক্তার, যেমন ওই মাজার পূজারীদের দলিল দিয়ে আমরা যেমন হানাফি মাযহাবকে খারাপ বলতে পারবো না, কারণ হানাফি মাযহাবে প্রমাণ হলো কোরআন এবং সুন্নাহর রেখে যাওয়া বইগুলা। কোন যেমন একটা এলাকায় কোন মুসলমান যদি নামাজ না পড়ে, এটা কি ইসলামের ক্ষতি না ওই ব্যক্তির একার ক্ষতি? ওই ব্যক্তির একার ক্ষতি। এখন ওই ব্যক্তির জন্য কি ইসলামের বদনাম করা যাবে? তদ্রূপভাবে আমরা কোনো একজন মাযহাবের ব্যক্তির কোনো বদামল দেখে আমরা সেই মাযহাবের সমালোচনা করি না। তদ্রূপভাবে আপনাদের এই নীতি আমাদের বেলা অবলম্বন করা উচিত। আপনাকে দেখতে হবে আমাদের মূল বর্ডারে কি আছে, আমাদের উলামা একরামরা কি আছে, আমাদের আলেমদের, পূর্ব শ্রেণীর আলেমদের মূল কিতাবে দলিল আদিল্লাহ কি লেখা আছে, তারপর কথা বলবেন। আপনারা প্রায় সময় বলে থাকেন আমরা নবীজির সম্মান খাটো করে কথা বলি, আমরা নাকি নবীজি কবরে মরে গেছেন, পচে গেছেন। নাউযুবিল্লাহ। আমাদের আকীদা হলো নবীজির দেহ কবরে কখনো পচবে না, শহীদদের দেহ কবরে কখনো পচবে না। আল্লাহ শহীদদের ক্ষেত্রে স্পষ্ট করে বলেছেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তাদেরকে কবরের মধ্যে রিজিকের ব্যবস্থা করি। একটু বাড়িতে যেয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল আবদা ইদা উদিআ ফি কবরিহি, যখন কোনো মুমিন শহীদ কবরের মধ্যে ঢুকে যায়, ৭০ যিরাআন, তার কবরকে ৭০ গজ প্রশস্ত করে দেওয়া হয়। কাল কামা লাইলাতুল বদর, পূর্ণিমার চাঁদের মতো তার কবর উজ্জ্বল করে দেওয়া হয়। নবীজি কবরে যাওয়ার সাথে সাথেই তিনি 2 রাকাত নামাজ পড়েছেন, আবার সেই নামাজে তিনি রাফাইদাইনও করছেন। আমরা তো জীবিত থাকা অবস্থায় রফাইদানের দলিল রাসূল থেকে নিয়েছি,
মৃত্যুর পরেও আল্লাহর নবী যে 2 রাকাত নামাজ পড়েছেন, সেই মৃত্যুর পরে 2 রাকাত নামাজ তিনি রফাইদান করেছেন। বাড়িতে যে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাইলেন কোথা থেকে? আমার কথা নয়, মুহাম্মদ ইসহাক ইবনে বুহলুল একজন তাবিঈ মুহাদ্দিস ছিলেন। বুখারীতে তার হাদিস আছে, মুসলিমে তার হাদিস আছে, কুতুবুস সিত্তার 6টা গ্রন্থে হাদিস আছে। তিনি স্বপ্ন দেখেছেন, এই হাদিসটি বাইহাকিতে এসেছে রাসূল 2 রাকাত নামাজ পড়েছেন, কিন্তু তাবারানীর 1011 নম্বরে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজে রুকুতে যাওয়ার আগে রফাইদান করেছেন, রুকু থেকে উঠে তিনি রফাইদান করেছেন। তাহলে আমরা কি এমন আমল করি মৃত্যুর পরেও দলিল আছে আমার নবী মৃত্যুর পরের নামাজেও রফাইদান করছেন? আপনি কিভাবে এই হাদিসকে অস্বীকার করবেন? আমার উদ্দেশ্য ওই জায়গায় না। আমাদের উদ্দেশ্য হলো নবীজিকেও আমরাও হায়াতুন নবী বিশ্বাস করি, কিন্তু কখন? মৃত্যুর পরে যে বারজাখের জগৎ আছে সেইখানে। মৃত্যুর পরে কি শুধু নবী একাই জীবিত, না যারা মারা গেছে সবাই জীবিত? কি ভাই, নবীজি মৃত্যুর পরে কি নবীজি খালি একাই জীবিত, শহীদরা খালি একাই জীবিত, না আপনার দাদা যে মারা গেছে সে মৃত না জীবিত? হ্যাঁ, মৃত। তাহলে যে ফেরেশতারা প্রশ্ন করবে আপনি মারা গেলে, মার রাব্বুক, ওটা মরা মানুষরা জাতা মানুষ রে। মা দিনুক, তোমার দিন কি? মরা মানুষরা জাতা মানুষ রে। মান নবিয়ুক, তোমার নবীকে? মরা মানুষরা জাতা মানুষ রে। কাকে প্রশ্ন করবেন? প্রশ্ন করবে যাকাতের টাকার ব্যাপারে। অযোগ্যর সাপ হয়ে যাওয়ার কথা হাদিসে আসছে, বেনামাজিকে দংশন করার কথা হাদিসে আসছে। ওটা মরা মানুষটা জীবিত মানুষ রে। এখানে মাথা খুলে না কেন? ঘিলুটা খুলুন, পরিষ্কার করেন। আকীদা হলো এই, বারজাখের যে কবর, ইল্লিনে নবীদের কবর, এই আকাশের 7 আকাশের উপরে ইল্লিন আছে। ইল্লিনের 5টা 4 স্তরের লোকরা থাকবে। কয় স্তরের লোকেরা? নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের কবর, সিদ্দিকদের কবর, শহীদদের কবর, সালেহিনদের কবর, নেককার লোকদের কবর ইল্লিনে থাকবে। জান্নাত থেকে 500 বছরের দূরত্ব থাকবে। এবার প্রশ্ন করতে পারেন হুজুর, আর যারা জাহান্নামী তারা কোথায় থাকবে? আপনি যখন জাহান্নামের আমল করবেন আপনি কবিরা গুনাহে গ্রেফতার হয়ে যাবেন। তওবা যদি কবুল না হয়ে যায় আপনার রূহটাকে এই জমিনের নিচে আরেকটা জমিন, তার নিচে আরেকটা জমিন, 7টা জমিনের নিচে রয়েছে সিজ্জিন। কোরআনে আল্লাহ 2 আয়াত বলেছেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন ওয়ামা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম। আছে না নাই? এখন সিজ্জিন হলো পাপিষ্ঠদের রূহ। এখানে 2 প্রকার পাপীরা থাকবে। এক হলো ইন্নাল্লাহা ইয়াখরুজুন নাস মিনান নার ইয়াদখুলুল জান্নাতা। আপনি কিছু পাপ আযাব ভোগ করে আপনি আবার আল্লাহ আপনাকে মাফ করে দিলে আপনি আযাব ভোগ করে আবার জান্নাতের মধ্যে ঢুকে যাবেন। সুবহানাল্লাহ। আপনার বাবা মারা গেছেন, যিনি দাদা মারা গেছেন, হয় আকাশের উপর ইল্লিনে আছে, আর নয় কোথায় আছে? সিজ্জিনে আছে। ইমাম ইবনে হাজার আসকালানী বলেছেন আকীদা হলো এই দুনিয়ার কবরে, ওই সিজ্জিনের কবরে সাপ সুবল মারবে, কিন্তু দুনিয়ার কবরে তার প্রভাব পড়বে। কারণ অনেক লোককে বাঘে খেয়ে ফেলেছে, অনেক লোক সমুদ্রের পানিতে হারায় গেছে, অনেক লোক পুকুরে মাংস ছিঁড়ে খেয়ে ফেলেছে, অনেক লোককে ব্রাশ ফায়ার করে মারা হয়েছে, অনেক লোক পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে। তাদের আল্লাহ দেহ নিয়ে কি করবেন? এবার কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া ইদান নুফুসু সুমিজাত, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সিংহায় ফুৎকার লাগাবার সাথে সাথে বৃষ্টির পানিতে সাপ যেমন উৎপন্ন হয়ে যায়, মানুষের দেহ আর আত্মাগুলো একত্রিত হয়ে কিয়ামতের দিন দাঁড়িয়ে যাবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহার 55 নম্বর আয়াত। আমি আল্লাহ তোমাদের মাটি দিয়ে সৃষ্টি করেছি, আবার মাটিতে ফিরিয়ে নিয়ে যাব, আবার কিয়ামতের দিনে তোমাদেরকে মাটি থেকে উঠাবো। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ক্লিয়ার না ক্লিয়ার? আপনারা হয়তো বলতে পারেন যে হুজুর এইভাবে তোমরা শুনি কম, 2 পক্ষের দলিল দিয়ে আমি কথা বলাতে অভ্যস্ত। আমি যদি খালি আমারটা জানতাম বলতাম, আমি আপনারটাও জানি, আমি শিয়াদের দলিলও জানি। আমি যদি এখানে শিয়াদের বক্তব্য দিই একজন লোক আমাকে রদ করতে পারবে না। শিয়ারা বই লেখছে, বুখারী শরীফের 52 জন রাবি শিয়া ছিলেন, এর মধ্যে খালেদ বিন মাখলাদ। ওগুলোর জবাব রেডি করতেছে, শিয়াদের সাথে মোনাজারা হবে। কথা বুঝতে পারছেন কিনা? তো একটা বিষয় হলো কি, আপনাকে যাচাই বাছাই করে মানতে হবে। সূক্ষ্ম বিভ্রান্তি কিন্তু অনেক বড় রেজাল্ট।
শুধু নবীজিকে যদি নূর বলে বিশ্বাস করেন আপত্তি নেই, কিন্তু যখনই বলবেন খালকি নূর, রাতি নূর, আল্লাহর নূরে রসুল পয়দা, তার নূরেতে জাহান পয়দা, আপনি মুশরিক হয়ে গেলেন, আপনার বউ অটো তালাক হয়ে গেল। এই ফতোয়া আবার আমি দেই নেই, দিচ্ছেন এনায়েতুল্লাহ আব্বাসী, কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। কথা বুঝতে পারছেন কিনা? এই ফতোয়া আবার আমি দিই না, আমি নিয়ে কিলটিল খাবো নাকি? আব্বাসী দিয়েছেন এই ফতোয়া। যারা এই আকীদা বলবে যে নূরকে খালকে নূর বা জাতি নূর বিশ্বাস করবে, আব্বাসী বলতে সে মুশরিক, তার বউ অটো তালাক, আর সে টাটকা জাহান্নামী। বাণীতে এনায়েতুল্লাহ আব্বাসী। কথা বুঝতে পারছেন কিনা? আমি শুধু তার কৌলটা একটু নকল করে আপনাকে শুনিয়ে দিলাম। তাহলে নবীজিকে সম্মান করি। আমাদের দাবি হলো এই, নবীজি হায়াতুন নবী বলবো, কিন্তু সেটা হলো রুহের জগতে, বারজাখি জগতে। কোন জগতে? আমাদের আকীদা হলো এই, কবরের মধ্যে নবীজির লাশ কখনো পচবে না, অক্ষত। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা উলামায়ে দেওবন্দের আকীদা। আহমদ রেজা খান বেরলভী ছাড়া সৈয়দ আহমদ বেরলভী এই আকীদা পোষণ করতেন। ফুরফুরাবির আবু বকর ফুরফুরাবি এই আকীদা পোষণ করতেন, যে আকীদা আমরা পোষণ করি। আব্দুল্লাহ জাহাঙ্গীরের শ্বশুর এই আকীদা পোষণ করেন। যে আলোচনা শেষ করে দেব, খতম করে দেব না? জি, এটা তো লাস্ট। এই মনে হয় রমজানের আগে আর মাহফিল নাই, এরপরে প্রোগ্রাম আছে রমজানের ঈদের পরে, তারপরে সিঙ্গাপুরে আলহামদুলিল্লাহ কিছু দিনই প্রোগ্রাম আছে আমাদের। কথা বুঝতে পারছেন কিনা? তো আমি যেটা বলতে চাচ্ছি, দেখুন আমি কিন্তু না জেনে কথা বলছি না, আপনি জেনে বুঝে পড়ার চেষ্টা করুন। এত মসজিদে আগুন দিলেন, এত আমাদেরকে বকলেন, ইহুদি খ্রিস্টানদের দালাল বললেন, আপনাদের ঘর কি বন্ধ করতে পারছেন? যেই নুরুল ইসলাম অলিপুরি চিরটা জীবন আহলে হাদিসকে সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত মাহফিলতে 10 থেকে 20 বছর মাহফিলে হেলিকপ্টার দিয়ে উড়ে উড়েছে, আহলে হাদিসকে এত গালি দিয়েছে, এত মন্দ করে দিয়েছে, তার ছেলেই এখন আহলে হাদিস হয়ে গেছে। কথা বোঝেন নাই? এবার জন্য কিছু লোকদের মাথা খারাপ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। জি, আহলে হাদিসের প্রতি আরেকটা যারা মানে আরেকটা দোষ কি আপনারা প্রায় সময় দিয়ে থাকেন, যে আপনারা হলেন দেহবাদী আকীদায় বিশ্বাসী। এখানে একটা আকীদা শিখিয়ে যায় আহলে হাদিসদেরও। আল্লাহ আকার না নিরাকার? জোরে বলেন, আল্লাহ আকার না নিরাকার? যারা নিরাকার বলেছেন তারা কাফের হয়ে যাবেন জেনে বুঝে বললে, আর যারা আকার বলেছেন তারাও ভণ্ড। কোনদিন শুনেননি তো এই কথা? না, আহলে হাদিসদের বদহজম হবে, কারণ আকীদার কথা তো শুনেন না। আল্লাহ আকার এই কথাও ভ্রান্ত, আল্লাহ নিরাকার এটা তো লালনের আকীদা। কোন কার আকীদা? লালন গীতি খুলেন, ডক্টর এনায়েত করিম লালন সম্প্রদায় বাবুল তত্ত্ব 24 পৃষ্ঠায় কবিতা লেখা আছে, নিরাকারের জ্যোতির্ময়ীঝে আকার সাকার হইল রসে, দিব্য জ্ঞানী হই তবে জানতে পাই ভবে মানুষ গুরুর নিষ্ঠাজার। লালনের আকীদা আল্লাহ কি? হ্যাঁ, নিরাকার। আমরা কোন মাযহাব মানেন, আপনারা কোন মাযহাব মানেন? এখানে আমি হানাফি, আমি গর্বের সাথে বলি। আমি কি? এখানে আপনারা কোন মাযহাব মানেন? আবু হানিফার কিতাবের নাম কি? ফিকুল আকবর। সরল লেখছেন কে? মোল্লা আলী কারি। কত নম্বর পৃষ্ঠা? 34 নম্বর পৃষ্ঠা। আবু হানিফার আকীদাই আমার আকীদা। আবু হানিফা বলছেন, তোমরা আল্লাহর হাতকে আল্লাহর মতো বলো, আল্লাহর আইনকে আল্লাহর আইনের মতো বলো, তোমরা আল্লাহর উযুনকে, তোমরা আল্লাহর ওয়াজহুনকে আল্লাহর ওয়াজ বলো, তোমরা আল্লাহর কদমকে আল্লাহর কদম বলো। কোন সৃষ্টির সাথে এর তুলনা করো না। যারা সৃষ্টির সাথে তুলনা করবে তারা জিন্দিক। আর তোমরা আল্লাহর হাতকে নিয়ামতের হাত বলো না, কুদরতি হাত বলো না। আল্লাহর কি কি? আপনাদের হুজুররা সুর দিয়ে ওয়াজ করে, মাবুদ কুদরতি হাত তুলে তোমার জন্য দোয়া করেছে রব্বুল আলামিন, তোমার কুদরতি হাতটা বের করে দাও। আমি যখন হেঁটে আসি আল্লাহর কুদরতি পা দৌড়ে আসে, আমি যখন দৌড়ে যাই আল্লাহর কুদরতি পা দিয়ে দৌড়ে আসেন। একটু জোরে জোরে কইনা নাউযু বিল্লাহ। আপনাদের আকীদা নাউযু বিল্লাহ। আল্লাহর হাতের কুদরত আছে, আল্লাহর পায়ের কুদরত আছে। যে ব্যক্তি মাউসুফ আর সিফাত বুঝে না, তাহলে তার জন্য আমি কি কথা বলবো?
মুদাফ মুদাফ ইলাইহির সামান্য জুমলা ইসমিয়া ফি'লিয়ার কায়দা বুঝে না, তার মধ্যে কি কথা বলবো আমি? আরে ভাই, আল্লাহর হাত না থাকলে কুদরত থাকে কেমনে? আপনাদের কিতাবের মধ্যে আছে, আবার বলে আল্লাহর আকার। আর আকার বলেন কি করে আপনি? কোন দলিলের ভিত্তিতে? আল্লাহর সুরত আছে, সুরতের বাংলা সুরত। আঁক দিলে কল্পনা চলে আসে, একটা কল্পনা দিয়ে দিলেন আঁক, আপনার মধ্যে কল্পনা আসলো, এটা মুজাসসামের দিকে দিয়ে যায়। আল্লাহর চোখ আল্লাহর মতন, আল্লাহর পা আল্লাহর মতন, আল্লাহ বলেন আল্লাহর মতন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশের উপর আছেন। ইমাম মালিক বলেন আল্লাহর যতটুকু উপরে গেলে তার জন্য মানানসই অতটুকুই আছে। আমাদের আকীদা হলো আল্লাহ উপরে আছেন। কতটা উপরে এই চিন্তা করা হারাম। এই চিন্তা করলে সে বেদাতি, সে মুলহিদ হবে, ধর্ম থেকে বের হয়ে যাবে। আমাদের আকীদা হলো আল্লাহর সূরত আছে, আল্লাহর হাত স্বীকার করি, আল্লাহর পা স্বীকার করি। তবে একটা ব্যাখ্যা আছে, আল্লাহর হাত স্বীকার করতে যে, আল্লাহর পা স্বীকার করতে যে হাত দিয়ে ইশারা করে, পা দিয়ে ইশারা করে, এমন এমন করে, পা দিয়ে এমন 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 করে দেখানো যাবে না। ইমামে শাফিঈ ফতোয়া দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর হাত বলতে যে হাত দিয়ে ইশারা করবে, তোমরা তার হাত কেটে ফেলো। আল্লাহর পার কথা বলতে যে পা দিয়ে ইশারা করবে, তোমরা তার পা কেটে ফেলো। যে ব্যক্তি আল্লাহর উযুন ইশারা করতে যে ইশারা করবে, তোমরা তার উযুন কেটে ফেলো। খুব সাবধান। আমাদের বিশ্বাস হলো আল্লাহ কার মতন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাত, পড়েন নাই? কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, পড়ছেন কিনা? খালি পড়ছেন আর নাক ডেকে ঘুমাইছেন, অর্থ বুঝে পড়েননি তো, জেনে বুঝে পড়েননি তো। তাহলে আমাদের আকীদা হলো ইমামে আবু হানিফার আকীদাই আহলে হাদিসের আকীদা। সুবহানাল্লাহ বলবেন না? এইখানে তারা আবু হানিফার মানতে নারাজ। মাযহাবান হানাফিয়্যা है, আকিদাতান মাতুরিদি है, তরিকাতান নকশবন্দি, বাক্সে ভরে জুতো মারি। কেন? মাযহাবে হানাফি হলে নামাজের মাসআলায় আবু হানিফারে মানলে, রোজার মাসআলায় আবু হানিফারে মানলে, হজের মাসআলায় আবু হানিফারে মানলে, যাকাতের মাসআলায় আবু হানিফার মানলে, ইমানের মাসআলাতে আবু হানিফাকেই মানতে হবে। বাইর থেকে, শিয়াদের কাছ থেকে, সুফিদের কাছ থেকে ভণ্ড আকীদা পেশ করা যাবে না। যদি আপনি আকীদার ক্ষেত্রে আবু হানিফাকে মানেন, হাত নিচে বাঁধা সত্ত্বেও, রফাইদান না করা সত্ত্বেও, আমিন আসতে বলা সত্ত্বেও, তারাবি 20 রাকাত পড়া সত্ত্বেও, আপনি আমার ভাই, আপনি আমারই দলের লোক, আপনি আমারই অনুসারী। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ভাই বুঝেন নাই? প্রকৃত হানাফি, এলমি হানাফি হওয়ার চেষ্টা করেন। আহলে হাদিসদের প্রতি চতুর্থ একটি মানে কি বলে এটাকে, যে আহলে হাদিসের আলেমগণ তারাবি 8 রাকাত পড়ে, আর হানাফিরা কয় রাকাত পড়ে? এই বিষয়টা কেন বললাম? সমসাময়িক ভাই সব। আহলে হাদিসের দাবি কি? আপনারা তো মসজিদে খুব বুক ফুলিয়ে বলছেন আহলে হাদিসের দাবি কি? আমাদের দাবি হলো, আমরা 8 রাকাতকে মাসনুন মনে করি, 20 রাকাতকে জায়েজ মনে করি, 36 রাকাতকে জায়েজ মনে করি, 42 রাকাতকে জায়েজ মনে করি। কিন্তু আপনি যদি বলেন রসুলের রাকাত বা ওমরের রাকাত 20, আপনার এই কথাকে নাজায়েজ মনে করি, আপনার কথা বেদালিলিক, বেপ্রামাণিক। প্রথম কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি কখন পড়ছেন? আমার দলিল না, সহিহ বুখারী বাবে ফাদলে মান কামা রমাদান, মাকতুবায়ে রাশাদ দিল্লির ছাপ, যেটা হিন্দুস্তানি নুসখা। খরাজা লাইলাতান, আল্লাহর নবী রাতের বেলায় বের হলেন। জাওফিল লাইল, রাতের অর্ধেকাংশে বা মধ্যকাংশের দিকে। তাহলে নবীজি এশার পরে পড়েন নাই, নবীজি রাতের মধ্য অংশের দিকে বের হলেন। তিনি প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন পড়লেন, অনেক লোক হলো। চতুর্থ দিন পড়লেন না, লোক ঠাই হচ্ছিল না। তিনি মুসল্লিদের দিকে ফিরে বক্তব্য দিলেন, ওয়ালাকিন্নী খাশিতু তুফতারাদা আলাইকুম তা'জিজু আনহা। আজকে যদি পড়িয়া লইতাম ওই নামাজটা, তারাবির নফল নামাজটা, তোমাদের জন্য কি হয়ে যেত? ফরজ হয়ে যেত। তাহলে নবীজি পড়ছেন মধ্যরাত্রিতে, এশার পরে তিনি পড়েননি। ক্লিয়ার? 2, নবীজি কত রাকাত তারাবি পড়ছেন? হ্যাঁ, ইনসাফপূর্ণ কথা বলবো আমরা।
এশার নামাজের পর যদি আপনি তারাবি পড়েন, এ দলিল আমি দিচ্ছি কার কাছ থেকে পড়েন আপনি। যদি আপনি নবীজির তারাবির কথা বলতে যান, সর্বোচ্চ তার তারাবি ছিল 10 আর 3 13 রাকাত। সুম্মা সালাতুল লাইলি মাসনা মাসনা, তিনি 2 রাকাত করে 13 2 রাকাত ফজর নামাজ, এই মোট 15 রাকাত। এইটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ তারাবি। তাহলে নবীজির সর্বোচ্চ তারাবি কত? 13 রাকাত। কোন কিতাব এসেছে? আবু দাউদে ইবনে আব্বাসের সূত্রে এসেছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উক্ত হাদিসকে সহিহ বলেছেন। ক্লিয়ার? এখন সালাতুত তারাবি নাসিরউদ্দিন আলবানী লিখেছেন কয় ঘন্টা পড়েছেন। প্রথম দিন তিনি 4 ঘন্টার মতো, দ্বিতীয় দিন 5 ঘন্টার মতো, তৃতীয় দিন 6 ঘন্টার মতো পড়েছেন। আপনি কতক্ষণ পড়েন? হ্যাঁ, আলাম তারা লিলাফি দিয়ে 8 রাকাত শেষ করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই শয়তানি করতে বলছে কে আপনাকে? এই শয়তানি পেয়েছেন কার কাছ থেকে আপনি? আল্লামা নাসিরউদ্দিন আলবানী বই লিখেছেন সালাতুত তারাবিহ স্পষ্ট করেছেন সর্বনিম্ন 200 আয়াত পড়তে হবে। এই ব্যাখ্যাও একটু পরে আসতেছি, ব্যাখ্যা সামনে আছে অনেকগুলা, যেহেতু এটা আবার লাস্ট টপিকস, কিন্তু টপিকস লম্বা, শুনবেন আশা করি। তৃতীয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি 8 রাকাতও আছে। বেশি তিনি কয় রাকাত পড়ছেন? 11 পড়েছেন। দলিল সহিহ বুখারী আরবি নুসখা, নুসখা মানে পাণ্ডুলিপি, আরবি নুসখাতে বাব আছে সালাতুত তারাবিহ। ইমাম মালিক এবং তার শেষ দিকের কিছু লোকেরা মক্কা মদিনাতে লম্বা করে বিরতি দিতেন, মানে অনেকক্ষণ নামাজ পড়ে অনেক বিরতি দিতেন। এই বিরতি থেকেই কিন্তু তারাবিহ শব্দটা চালু হয়েছে। তারাবিহ নামকরণটা আল্লাহর নবী দেননি। তারাবি নামকরণটা সর্বপ্রথম দিয়েছেন ইমাম বুখারী, তারপর দিয়েছেন কে? ইমামে মুসলিম। যেহেতু লম্বা বিরতি দিয়ে পড়তেন, এর পরবর্তী প্রজন্ম থেকে এই নামাজটাকে তারাবিহের সালাত বলে প্রচলিত আছে। ক্লিয়ার? নান ক্লিয়ার? এখন মজার বিষয় হলো মা আয়েশাকে প্রশ্ন করা হলো 1271 নাম্বার বাবে ফাদলে মান কামা রমাদান, যেটা মিশরের ছাপে আছে সালাতুত তারাবিহ। মিশরি আরবি বুখারীতে সালাতুত তারাবি আছে, লেবাননের বৈরুতের আরবি বুখারীতে সালাতুত তারাবি আছে, কিন্তু ভারতের বুখারীতে এটা সালাতুত তারাবি নাই, বাব আছে ফাদলে মান কামা রমাদান, রমজান মাসে দাঁড়িয়ে কি নামাজ পড়লে কি। কিন্তু আপনি যদি দেওবন্দি নুসখা আনেন, ছোট্ট করে লেখা আছে ইত্তেফাকু আলা আন্নাল মুরাদ ওয়া হুয়া তারাবি। এই যে বাব হলো সালাতুত তারাবি, এটার অর্থ হলো, মানে বাব হলো যে ফাদলে মান কামা রমাদান, এটার অর্থ হলো তারাবির নামাজ। এটার অর্থ কি? ছোট্ট করে লেখা আছে, মাকতুবায়ে রাশাদ দিল্লির ছাপে। এখন আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি কয় রাকাত পড়তেন। আম্মা জান আয়েশা কি বলছেন? মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআ, রমজান এবং রমজানের বাইরে তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। এই হাদিসটাকে তাহাজ্জুদের না এই হাদিসটাকে তারাবির? মোট মুহাদ্দিসদের মধ্যে 89 মন্তব্য আছে, পক্ষে বিপক্ষে আছে। 50-এর বেশি মুহাদ্দিসদের কথা হলো এই নামাজটা তারাবিহের সালাত। বাকি আরো 48-47 জন মুহাদ্দিসের মন্তব্য হলো এই নামাজটা তাহাজ্জুদের সালাত। এটাকে তাহাজ্জুদ না তারাবি, এই বিতর্ক করতে গেলে মুহাদ্দিসিনদের কওল সামনে আনলে আলোচনা ব্যাপক লম্বা হবে। কিন্তু এখান থেকে আপনি ক্লিয়ার না। তাহলে আপনি তারাবি পড়েন কখন? এশার নামাজের পরে, ঠিক না? ঠিক। তাহলে এশার নামাজের পরে কে চালু করলেন? ওমর থেকে তারাবির হাদিস আছে 8 খানা। কয়খানা? একটা হাদিস আছে 11 রাকাতের। কয় রাকাতের? আর বাকি 7টা হাদিস আছে 20 রাকাতের। তাহলে 20 রাকাতের বেশি না 1 রাকাতের বেশি? 20 রাকাতের বেশি না 8 রাকাতের বেশি? 11 রাকাতের হাদিস আছে 1টি, 20 রাকাতের হাদিস আছে 7টি। কোনটা বেশি? 20 রাকাতের বেশি। ভাই, তাল গাছ একটা আছে আর কলা গাছ 20টা আছে, কোনটা শক্তিশালী? আচ্ছা, যুক্তিতে যাব না, যুক্তি আমরা দেই না, যুক্তি শয়তান দেয়। আমরা দলিলে যাব। এখন ভাই সবরা বলে আলে হাদিসরা যে দলিল দেয় ওটা তারাবির নামাজ না,
ওটা তাহাজ্জুদের নামাজ। আর আমি বলছি এই এলাকায় যদি কোনো হানাফি থাকে, আমি তোমার 20 রাকাত খেয়ে নাজায়েজ বলি না, বিদআত বলি না, কিন্তু আমি যে 8 রাকাতের দলিল দেব, তোমাদের বর্তমানের ভবিষ্যতের যদি কাউকে কবর থেকেও নিয়ে আসো, যদি আব্দুর রশিদ গাঙ্গুহিও আসে, যদি মাওলানা আশরাফ আলী থানভীও আসে, আমি যে হাদিসটা এখন দলিল দেব, এটাকে অস্বীকার করার মতন কোন মুহাদ্দিস, কোন মায়ের ব্যক্তির জন্ম হয়নি, দুধ খেয়েছে সে হাদিসকে জাল জয়ী প্রমাণ করতে পারে। গোটা পৃথিবী চলে আসতে পারবে না। কোথায় আছে আমাদের মূল দলিল? এশার পরে 8 রাকাত পড়ি, এটা ওমর থেকে সাহাবেত। প্রথম প্রশ্ন হলো, আপনারা কিয়ামত পর্যন্ত সময় দিলেও আবু হানিফা থেকে 20 রাকাতের দলিল দেখাতে পারবেন না, কিয়ামত পর্যন্ত পারবেন না। আর দ্বিতীয় আমার কথা হলো, মুয়াত্তা মালিক কোন কিতাবের নাম বলছি, ওয়াজের যদি পুরোটা মনে না থাকে ওইটা মনে রাখবেন। কোন কিতাবের নাম বলেছি? মুয়াত্তা মালিক লিখেছেন কে? ইমাম মালিক। সর্বপ্রথম হাদিসের কিতাব ইমাম মালিকের কিতাব। ইমাম মালিক সর্বপ্রথম হাদিস লিখেছেন। ইমাম মালিক এর বড়দাদা, বড় বাপ, তিনি রাসূলুল্লাহর সাহাবী ছিলেন, বিখ্যাত একজন ইমাম। ইমাম মালিক মুয়াত্তা মালিকের হাদিস এনেছেন 115 নাম্বার পৃষ্ঠাতে। মুয়াত্তা মালিকের কত পৃষ্ঠাতে? হাদিস কি? উবাই ইবনে কাব এবং তামিম দারিকে ওমর নির্দেশ করলেন, উবাই ইবনে কাব ও তামিম আনি দার ইয়াকুম আলিন নাস আলা 11 রাকাআ, লোকদেরকে নির্দেশ দাও তারা যেন মসজিদের মধ্যে তারাবিহের সালাত 11 রাকাত পড়ে। দলিল দিছেন কে? আল্লাহর কসম করে বলি, আকাশের নিচে জমিনের উপরে এই হাদিসের সনদকে 11 জন মুহাদ্দিস সহিহ বলেছেন। ইবনে হাজার আসকালানি বলেছেন এই হাদিসের সনদটা বিশুদ্ধ। ইয়াহইয়া ইবনে মাইন বলেছেন এই হাদিসের সনদ বিশুদ্ধ। ইমাম হিব্বান বলেছেন এই হাদিসের সনদ বিশুদ্ধ। আলবানী বলেছেন এই হাদিসের সনদ বিশুদ্ধ। কামালউদ্দিন বিন হামাম বলেছেন ওয়া মুওয়াফিকুন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়া 8 রাকাআ, এই হাদিসটি মা আয়েশার 8 রাকাতকে সাব্যস্ত করে। আল্লামা তাকি উসমানী বলেছেন এই হাদিসের সনদ বিশুদ্ধ। সুন্নিদের আল্লামা ইয়ারখান নাইমি বলেছেন এই হাদিসের সনদ বিশুদ্ধ। আল্লামা মুফতি আব্দুর রশিদ গাঙ্গুহি, আল্লামা আবেদুল শামী, এমনকি আব্দুল্লাহ লাখনবী, ফিরিঙ্গি মুহিল্লি, আল্লামা বদরুদ্দিন আইনি, মোল্লা আলী কারি, জামালউদ্দিন জাইলি, তারা সবাই বলেছেন এই হাদিসটি বিশুদ্ধ। আর আপনারা বলেন 8 রাকাতের হাদিস খুঁজে পান না, খুঁজে পান না, দেখেন না চোখে। আমি আল্লাহর কসম করে বললাম, গোটা পৃথিবীর সব আলেমদের নিয়ে যদি আন্দোলন করেন, আমার এই হাদিসকে আপনি দুর্বল বলতে পারবেন না। শুধু ইমাম ইবনুল বার বলেছেন ওয়াহাম, ভুল আছে। ইবনুল বার আর 11 জন মুহাদ্দিস একদিকে, একদিকে। ভাই 11 দলীয় ঐক্য জোট শক্ত না এক দলীয় ঐক্য জোট শক্ত? উসুলে হাদিসের নিয়ম অনুযায়ী অধিকাংশ মুহাদ্দিস যদি হাদিসটাকে সহিহ বলে, তাহলে হাদিসটা কি হয়? আকসার মুহাদ্দিস যদি সহিহ বলে, হাদিসটা কি হয়? মুয়াত্তা মালিকের এই হাদিসটি। তাহলে 20 রাকাতের দলিল প্রথম হলো ওমর থেকে নিসবত করা হাদিস, ইয়াজিদ ইবনে ইয়াসার থেকে যে বর্ণিত, সাইব ইবনে ইয়াজিদ থেকে ইম্মা 20 রাকাআ, এই হাদিসটাকে 10 বেশি মুহাদ্দিস সহিহ বলছেন। কিন্তু তা নিয়ে অনেক কথা আছে। ওলামা একরামরা বলেন এই সাইব ইবনে ইয়াজিদ থেকে শুনতে ভুল হয়েছে। একবার বলেন 21 রাকাত, একবার বলেন 23 রাকাত। সর্বশেষ কথা হলো তাবেঈ এবং তাবে তাবাঈ সূত্রে সনদে সহিহ 20 রাকাতের 2টা দলিল আছে। তাবেঈ এবং তাবে তাবাঈর সূত্রে সনদে সহিহ 20 রাকাতের কয়টা দলিল আছে? 2টা দলিল আছে। ইমাম মালিক 36 রাকাত, 42 রাকাত। ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়ুম, সকল ব্যক্তি তারা তারাবিকে নির্দিষ্ট করেন নাই, এই জন্য নফলের কোনো সীমা রাখা নাই। এই জন্য কেউ যদি তারাবিহের সালাত 20 রাকাত পরে তাকে বিদআতি বলে সাব্যস্ত করে ফতোয়া দেওয়া, এটা ইলমি দূরদর্শিতার অভাব, কিংবা এই সব হাদিসকে জাল জয়ীফ বলা একেবারেই লেখাপড়া গবেষণার অভাব। আপনি পড়াশোনা করে, গবেষণা করে, রিজার্চ শাস্ত্রের কিতাব পড়ে প্রত্যেকটা হাদিসের জারাবাদিল করে, তারাবি সংক্রান্ত হাদিস আছে 58টি হাদিস 8 রাকাত, 20 রাকাত, এমনকি আরো বিভিন্ন আছে। তারপরে আপনি কথা বলেন, দেখেন আমার কথা ঠিক হয় কিনা। কথা ভাই বুঝতে পারছেন? কিন্তু আমাদেরকে 8 রাকাত পড়ার কারণে বাতিল বলা হয়। আচ্ছা, এবার আসেন তারাবিতের নবীজি তেলাওয়াত কেমন ছিল? ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আল্লাহর নবীর ধৈর্যতা এবং কিরাত যে এত সুন্দর ছিল, আমি আয়েশা বক্তব্য করে শেষ করতে পারবো না।
আর আপনাদের 20 রাকাতের তারাবি বলি আর 8 রাকাতের তারাবি বলি। আলহামদুলিল্লাহ আমাদের 8 রাকাতে এই যে মাদ্রাসা আছে পাশে, কয়েকটা মাদ্রাসা আছে এই এলাকাতে, আমাদের মুজাফফর ভাইয়ের মাদ্রাসা আছে, এখানে ডাঙ্গিপাড়া মাদ্রাসা আছে, আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহর মাদ্রাসা আছে, চমৎকার দেখবেন সেখানে তারাবি হয়, লম্বা কেরাতের সাথে হয়। তোমাকে তারাবিতে কোরআন খতম করতে হবে, এই কথা বলছে কে তোমারই? তুমি কি কোরআন খতম করতে বাধ্য নাকি কেরাতের কোয়ালিটি সৌন্দর্য করতে বাধ্য, কোনটা? এখন তেলাওয়াত দুই রকম আছে, একটা হলো তারতিল আর একটা হলো হদর। হদর বুঝেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা বিল আখিরাতি ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এটা মুখস্থ করার ক্ষেত্রে জায়েজ, কিন্তু আল্লাহর কসম কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে এই রকম তেলাওয়াত করা হারাম, হানাফিদের নিকটে সবথেকে বড় হারাম। কারণ আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে ধীরে ধীরে পড়ো। বুখারী 7001 নম্বর হাদিস, মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্নি। যে ব্যক্তি কোরআনকে সুর করে অর্থাৎ কোরআনকে গুণনা করে অর্থাৎ কোরআনকে তাসবিহের সাথে অর্থাৎ কোরআনকে রুব্বাতিলিল কুরআনি, যে ব্যক্তি কোরআনকে তাসবিহের সাথে পড়ে না, মানে সহি করে পড়ে না, মানে সুন্দর করে পড়ে না, নবী থেমেছেন থামে না, নবী টেনেছেন টানে না, মধ্যে আরজি ঠিক নেই, মধ্যে আসলি ঠিক নেই, তারপরে আপনার কি বলে ইদগাম ইজহার ঠিক নেই, আপনি যেই তারাবি পড়েছেন এটা আল্লাহর সাথে শয়তানি ছাড়া কিছুই না। আপনি একটা মানবরূপী শয়তান, ঠিক না বেটি? ও হাফেজ না, শয়তান। শয়তান এইভাবে নামাজ পড়তে পারে। আর নবীজি যদি তেলাওয়াত নেন, মা আয়েশা বলেছেন ফালা তাসআল আন হুসনি ইন্নামা তুলিহিন্না, আমার নবীর কেরাত, আমার নবীর সৌন্দর্য এত ছিল আমি আয়েশা তার সৌন্দর্য বলে শেষ করতে পারবো না। আর মা আয়েশা এত সুন্দর তেলাওয়াত করতেন, তিনি হেফজ করতে জানতেন না। একটা গোলাম ছিল তার, জাকওয়ান, ইয়া উম্মুহা ওয়া আবদুহা জাকওয়ানু মিনাল মুসহাফ, জাকওয়ান ওই পাশ থেকে কোরআন ধরতো, মা আয়েশা দেখে দেখে সেটা তেলাওয়াত করতেন কোরআনের ফজিলতের জন্য। আর আপনি কি তেলাওয়াত করেন? আপনার ওই মৌলবীদেরকে বলেন এভাবে কোরআন পড়া হালাল না হারাম? আমি আবার বলছি, হদর শুধুমাত্র কোরআন মুখস্থ করার জন্য জায়েজ, কিন্তু তারতিল হলো কোরআনের হক ঠিক রাখা। এ তারতিল ছাড়া আপনি কোরআন পড়তে পারবেন না। অথচ তারাবি আপনাদের দেশে ইয়ালামুন তাআলামুন ছাড়া আর কিছুই বোঝা যায় না। যায় ভাই সব, ইনসাফ করে কথা বলেন। 20 রাকাত পড়েন, আমি আপত্তি করিনি, আমি জায়েজ বলেছি। আপনি কাবার সমালোচনা করেন, মক্কার সমালোচনা করেন, মক্কার উদাহরণ দেন। মক্কার তারাবি পড়ছেন মসজিদে আপনি? মক্কার তারাবি 30 দিনে কত আসতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কত সুন্দর ভেঙে ভেঙে থেমে থেমে তাসবিহ ঠিক রেখে রেখে পড়ছে আপনি। তাহলে আপনি বলেন, আমার কাছে যতটুকু ইলিম ছিল, আমি অত বড় আলেম নই, তবে এলেম এখনো তলাবা, এলেম শেখার চেষ্টা করছি, যেন আরো চেষ্টা করতে পারি। কথা বুঝতে পারছেন কিনা? মনস্থির করেছি ওয়াজ মাহফিল শেষে 14, 15, 16 ঘন্টা করে পড়াশোনা করার। কথা কি বুঝতে পারছেন কিনা? আপনি যখন তাহকিকি আলোচনা করবেন অনেক গবেষণা করে কথা বলতে হবে। তাই কটা বাজে? ওরে বাবা, শেষ করে দিতে হবে। সুবহানাল্লাহ, বহুতক্ষণ সময় ওয়াজ শুনলেন আপনারা, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে। না, আমল করতে হবে। আমাদের দেশের কি জানেন, হুজুর ওয়াজ শুনতে শুনতে মরে যাব, কিন্তু কোনোদিন মসজিদের দিকে আসার খাবো না। ওয়াজ শুনতে শুনতে আমরা অজ্ঞান হয়ে যাব, কোনোদিন আমল করব না। সুতরাং ওয়াজকে আমলে পরিণত করতে হবে, ঠিক কিনা কোন? যা শুনলাম তা আমল করেন। আমি বাড়াবাড়ি করে ফতোয়া দেইনি, আমি প্রকৃত আবু হানিফা। আমি আবার বলছি আমি একজন হানাফি, আমি আবার বলছি আমি একজন কি হানাফি, বিশুদ্ধ হানাফি, বিশুদ্ধ বিদগ্ধ হানাফি, শিরিক এবং বিদআতের বিরুদ্ধে বলা হানাফি, খতমে খাজেখানের বিরুদ্ধে বলা হানাফি। আবু হানিফার মাসলাক তাবিজের বিরুদ্ধে ছিল, ওয়ান্নাহা কারিহা তালিকা শাইইন মিনাল কুরআন গায়রুল কুরআন। কোরআন তাবিজ দিয়ে হোক তাবিজ ছাড়া হোক এটা তারা জায়েজ মনে করতেন না। ইবনে মাসউদ জায়েজ মনে করতেন না, ইমাম তাহাবি জায়েজ মনে করতেন না, নুরউদ্দিন ইরাকি জায়েজ মনে করতেন না, মোল্লা আলী কারি জায়েজ মনে করতেন না, ইমামে গাজালি জায়েজ মনে করতেন না। তো তোমরা জায়েজ মনে করলেই কি, না মূল্যই করলে কি?
হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জল। হবে? আমি প্রকৃত হানাফি, আপনারা প্রকৃত হানাফি হন। দয়া করে আমাদের উপর যে কথাগুলো আছে, সময় সংক্ষিপ্তের কারণে আমি 8টা পয়েন্ট নিয়ে এসেছিলাম, যদিও 11টায় বক্তব্য দিয়েছে। 11টা বক্তব্য দিলে লম্বা বক্তব্য করা যায় না। আমি সম্মানিত সঞ্চালনকারীদের ভাইদেরকে বলবো সংক্ষিপ্ত কথা বলবেন, এরপরে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন এবং বৈঠকি দোয়া হবে, শেষ হবে। আজ এই পর্যন্তই, শেষ করে দেব না? কোনটা? কোন বিষয়টা? কোন বিষয়টা? একটা প্রশ্ন আসছে ভাই, ভাই সব একটু ধৈর্য ধরেন। সালাত পরিত্যাগকারীদের বিষয়ে আমাকে কিছু বলতে বলে 5 মিনিট, এটা অপশনাল, আলোচনার বাইরে। সালাত পরিত্যাগকারীদের বিধান হুকুম কি? সর্বপ্রথম হলো, কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় বা নামাজ আদায় না করে, মুসলমানদের কবরে কবর দেওয়া হারাম। তার মৃত্যুতে ঈদ বলা বা ঈদের আনন্দ করা, এটা সলফে সালিহিনদের মানহাজ। তার মৃত্যুতে মাইক দিয়ে তার এলান করা, এমনিতেও এলান করা বিদআ। কোন বেনামাজির নামাজ দিতে, হ্যাঁ বেনামাজির জানাজারা বেনামাজিরা পড়াবে, কারণ বেনামাজিও কাফের, আর যার জানাজা পড়তে যাবে তারাও কাফের। কাফের জানাজা কাফেররা পড়াবে। ক্লিয়ার? হুজুর দলিল কি? আমি বলছি ইমাম হাম্বল, তার কথা। আমি সিরাজগঞ্জের খুকনি মাদ্রাসায় মাহফিল করতে গেলাম, কওমি মাদ্রাসা। মাওলানা আবু দাউদ আমার দাওয়াতটা দিয়েছিলেন, জানতেন না তখনও আমি যে প্রকৃত হানাফি। উনি ভেজাল হানাফি, তো এই জন্য আমার দেখে পছন্দ করেন নাই। তো আমি যখন এই আলোচনা করলাম যে বেনামাজি কাফের, বলল খবর আছে আজকে আপনার। আমি বলছি নীল আকাশের নিচে জমিনের উপরে আমার কাছে 17টা দলিল আছে বেনামাজি কাফেরের। 8টা দলিল সাহাবীদের থেকে, 4টা দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, বাকি দলিল তাবেঈ থেকে, উলামায়ে কেরামের ফতোয়া থেকে। 17টা দলিল আছে বেনামাজি কাফের। আপনার কাছে যদি বেনামাজি মুসলমান এটার যদি একটা দলিল থাকে, আল্লাহর কসম আমি বেনামাজি হয়ে যাব। আবার বলছি, বেনামাজি মুসলমান আপনার কাছে যদি একটা দলিল থাকে, যেমন নবীজি বলছেন মান তারাকা সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের। এখন আমাদের দেশের মৌলবী বেরোইল, হুজুর অস্বীকার করলে কাফের হয়। ভাই জিব্রাইল আলাইহিস সালাম ওহী কি তোমার উপর করছে না রাসূলের উপর করছে? তো নবীজি যদি বলতেন ফামান তারক মানে ফামান ইনকারাহা ফাকাদ কাফারা, কেউ যদি নামাজ অস্বীকার করে সে কাফের হবে। নবীজি বলছেন ফামান তারকাহা, কেউ যদি নামাজকে তরক করে সে কি হবে? তাহলে আপনি ইনকার পাইলেন কোথায়? দাড়ি নিয়ে ইনকার করলে সে মুসলমান থাকবে? নফল নামাজ ইনকার করলে সে মুসলমান থাকবে? ইসলামের ছোট্ট একটা মুস্তাহাব্বান নিয়ে ইনকার করলে সে মুসলমান থাকবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা পাইকারি ফতোয়া দিয়েছেন লা হাদ্দ ফিল ইসলাম লিমান তারকুস সালাহ, বাইহাকির 2527, 28, 29, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার ইসলামে কোনো অংশ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিয়েছেন মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফির, এক ওয়াক্ত নামাজ ছাড়লে তোমরা তাকে ফরমালিন ছাড়া টাটকা কাফের বলো, আর কাফেরদের সন্তান হলো ফরমালিন ছাড়া ওলাদা জান। বলবো বাংলা কি? টাটকা হারামজাদা। ক্লিয়ার? 3 নম্বর দলিল, সব সাহাবীদের ফতোয়া। আপনারা বলেন না ইজমা মানি না, কে বলছে? আহলে হাদিসরা ইজমা কিয়াস মানে। আহলে হাদিস বলে তাদের কাছে মূল দলিল হলো 2টো, কোরআন আর হাদিস। কিন্তু শরীয়তের দলিল হলো 4টি, কোরআন, হাদিস, ইজমা আর কিয়াস। ইজমা হবে হাদিসের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে। কিয়াস হবে হাদিসের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে। হাদিস রেখে কিয়াসকে, হাদিস রেখে ইজমাকে আমরা আগে আনি না, ঠিক না? সাহাবীগণের ফতোয়া কি শুনিয়ে দেই। সাহাবীগণের ফতোয়া শুনবেন। সুনানে তিরমিজি আব্দুল্লাহ ইবনে শাকিকের ফতোয়া, তিনি বলেছেন লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রুস সালাহ। আল্লাহর নবীর সাহাবীরা নামাজ পরিত্যাগ ছাড়া অন্য কোনো আমল ছাড়লে কাউরে কাফের মনে করতেন না। বেশিরভাগ সাহাবীরা, আকসার সাহাবীরা 7 জন ছাড়া আর সবাই নামাজ পরিত্যাগকারীকে কাফের মনে করতেন। ইমামে হাম্বলের মতো আলেম কাফের মনে করতেন। আপনি ইমাম হাম্বল কয় লক্ষ হাদিস মুখস্থ করছেন, আর যে যদুমিয়া, কদমিয়া, কলিমউদ্দিন, সলিমউদ্দিন, টিকটিকি মৌলবীর দল, ঠিক আছে না, এনা ইহাবি, এনা ওয়াহাবি, এ তো কুছ ভি নেহি, এই বেটা যে বলছে, ওই বেটা কয় লাখ হাদিস মুখস্থ করছে। বই পড়বেন একটা, আল হুকম তারকুস সালাহ, মতিউর রহমান মাদানী অনুবাদ করেছেন। আর একটা অনুবাদ আছে আকরামুজ্জামানের, ওইটার চাইতে মতিউর রহমান মাদানী অনুবাদ ভালো। আর আরবিতেও চটি বই, এটা আরবিতে উসাইমিনীর বইটা অনেক সুন্দর, কিনে নেবেন। আল হুকম তারকুস সালাহ PDF ফাইল নামিয়ে নেবেন, শামেলা কামেলায় আছে নামাজ পরিত্যাগকারীর বিধান। ভাই সব
আবু হানিফা প্রথমে একটু দরদ দেখাইছে, বলছে আগে তারা জেলে বড়, জেলে বইরা তার নামাজ শিখাও, নামাজ না শিখাইলে এরপরে সেও কাফের হয়ে যাবে। সব ইমামরা একই কথা বলছে। এজন্য ভাই সব আসেন, বেনামাজি পারার আর কিছু কারণ হলো উমরি কাজার ফতোয়া। এখানে অনেক মুরব্বী আছে 70 বছর নামাজ পড়তে পারে নাই, ফতোয়া দিয়ে রাখছে উমরি কাজা। ভাই এই লোক তো এই ফতোয়া শুনে নামাজই পড়বে না। আর নবীজি কি বলছেন, আত-তাইবু মিনায যামবি কামাল্লা যামবা লাহু, অন্যায় থেকে কেউ যদি তওবা করে আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতন পবিত্র বানায়া দেন। 70 বছর পরের নাই এখানে, এখন এই বক্তব্য শুনে পড়ার অনুরোধ জাগলো, অনুমতি লাগলো। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতা মা লাম ইউগারগির। মুসলিম শরীফে 96 পৃষ্ঠার হাদিস। মুমিনের মৃত্যুর গড়গড় আসা পর্যন্ত মুমিনের জন্য আল্লাহর তওবার দরজা খোলা থাকে। আপনি এখন তওবা করেন, আপনি মাফ পেয়ে যাবেন। তাহলে হুজুর এই যে শুনছি এক ওয়াক্ত নামাজ কাজা করলে কয় লক্ষ বছরের গুনাহ হবে জানি? এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা কত লক্ষ জানি? 2 কোটি। ওয়াজ করেন না কেন? 2 কোটি। আরে ভাই 2 চিল্লা দিয়ে শিখছি এটা, আমি 2 চিল্লাই যে আমি শিখছি 2 কোটি। এই ডিসেম্বর মাসে 30 সাল মাহফিল, 1 হুজুর ওয়াজ করতেছে, এক ওয়াক্ত নামাজ যদি কাজা করা হয় তাহলে 2 কোটি 88 লক্ষ বছর 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। আমি লাল টুপি পরে গেছি, মিষ্টি টুপি, বসে আছি মসজিদে, আঙ্গুল তুলেছি, হুজুর আমার নবী খয়বারের যুদ্ধে আরেকটা যুদ্ধে জাতুরি কবি জানে, আমার নবী যুদ্ধের ব্যস্ততার কারণে আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল। এখন আপনার ফতোয়ায় আমার নবীর কয় ওয়াক্ত রাকাত কতটুকু গুনাহ হবে, কতদিন জাহান্নামে থাকতে হবে? যদি আপনার কথা সঠিক হয় আমার নবীর তাহলে জাহান্নাম নিশ্চিত। ভাই বুঝলেন না? আমার নবী যে মানুষ, তো তিনিও একদিন আসরের নামাজ ফত করলেন, কাজা পড়লেন, এখন তার কয় কোটি হইব? যদি আপনার ফতোয়া সঠিক হয় তাহলে রসুলের অবস্থা কোথায়? তাহলে রসুলের অবস্থা কি এরকম হবে? রসুল হবে সব জান্নাতীদের ইমাম। তাহলে রসুলের ফতোয়া সঠিক হলে আপনার ফতোয়া ধুপেও টিকে না, নাকের ডগা দিয়ে নে, শুধু এই স্টেজ দিয়ে না, শুধু আপনার এই প্রভা রাজশাহী দিয়ে উড়ে ডাস্টবিনে এসে ভুল ফতোয়া চলে গেছে। ঠিক না? ঠিক। সুতরাং আমি এই বিষয় নেই নামাজ পরিত্যাগকারী বিধান সংক্রান্ত বিষয়ে 2 ঘন্টা বক্তব্য দিলে আপনারা বুঝতে পারতেন নামাজের ভয়াবহতা। আর আজ এই পর্যন্তই, অনেক কথা বলে ফেলেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।